ওয়াসসালামু আলাইকা ইয়া মহিয়াল ইসলামিল মুহাম্মাদি। হে মোহাম্মদ, ইসলামের পুনর্জীবন দানকারী, আপনার প্রতি দরুদ ও সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া ইমাম জামান। হে যুগের ইমাম, আপনার প্রতি দরুদ ও সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুতাওয়াল্লিয়া দীনিল আম্বিয়া ওয়া বিলায়াতিহিম। হে আম্বিয়া একরামের ধর্মের দায়িত্ব ও বেলায়েত লাভকারী, আপনার প্রতি দরুদ ও সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মানসুরাতুহু ফিল বাদর। দরুদ ও সালাম আপনার প্রতি পূর্ণিমা চাঁদের মাঝে রয়েছে আপনার নূরের জীবন্ত প্রতিছবি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আশরাফাল আউলিয়া ফি আখিরি জামান। হে আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব, আপনার প্রতি দরুদ ও সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া জাওজাতা সুলতানিল আসফিয়া। হে সুফি সম্রাটের সহধর্মণি, আপনার প্রতি দরুদ ও সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আওলাদার রাসূল। হে আওলাদের রাসূল, আপনার প্রতি দরুদ ও সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া কুতুবাল আকতাব। হে দেশরক্ষক অলিগণের প্রধান, আপনার প্রতি দরুদ ও সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া দুররাল মাকনুন। হে লুকায়িত মুক্তা, আপনার প্রতি দরুদ ও সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া আহলাল মাকামিল মাহমুদ। হে প্রশংসিত স্থানে অবস্থানকারিণী, আপনার প্রতি দরুদ ও সালাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া উম্মাল আশিকিন। হে আশিকগণের দয়াল মা, আপনার প্রতি দরুদ ও সালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 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 বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন।
اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد وعلى ইমাম মাহাদি সৈয়দ মাহবুব খুদা রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা ইমাম মাহাদি সৈয়দ মাহবুব খুদা রাহমাতাল লিল আলামিন ওয়া আলিহি ওয়াসাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم. اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم. اللهم صل على سيدنا
محمد وعلى إمام مهدي سيد محبوب خدا رحمة للعالمين وآله وسلم। সম্মানিত আশিক রাসূল ভাই বোনেরা, আপনারা খেয়াল ছেড়ে নিজ নিজ স্থানে আদব ভক্তি মোহাম্মতের সাথে বসে পড়ুন। সম্মানিত সুধী মণ্ডলী, আশিক রাসূল ভাই বোনেরা, এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মহান মুর্শিদ কিবলা জাহানের। সবাই বসেন ভাই, সবাই বসেন। এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মহান মুর্শিদ কিবলা জাহানের জ্যেষ্ঠ সাহেবজাদা মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম ডক্টর এম নূরে খোদা আলা হাজারি মাদরুল হুজুর এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন। সর্বপ্রথম আমার মহান মুর্শিদ যুগ শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ জাহান রাদিয়াল্লাহু আনহু কিবলা জান ও কুতুবুল আকতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত দয়াল দয়াল বীর আম্মা জানের পরশময় কদম মুবারকে শত কোটি সালাম ও কদম বসি জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। সম্মানিত আশিক রাসূল ভাইরা, আমাদের সামনে শুক্রবার আসছে পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগী জীবন্ত প্রতিচ্ছবির অনুষ্ঠান, বিশেষ আশিক রাসূল মাহফিল। এই কারণে আপনারা এখন থেকে প্রস্তুতি নেন যে আগামী শুক্রবার আমরা পূর্ণিমা চাঁদে বাবা দেওয়ানবাগীর অনুষ্ঠানটা সুন্দরভাবে করতে পারি। আশিক রাসূল ভাইরা, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজিল আলী হুজুর কিবলা জান, তিনি আল্লাহ তাকে পুরস্কৃত করে তিনি যখন রব্বুল আলামিনের আকার নিয়ে সাধনা করে দীর্ঘ 37 বছরের মতো সাধনা করে তিনি এই কিতাবটা লিখেছেন, তখন রব্বুল আলামিন খুশি হয়ে তার চেহারা মোবারক চাঁদে দেখিয়েছেন। আশিক রাসূল ভাইরা, আমাদের সামনের এই বিশেষ মাহফিলের জন্য আমরা মানসিকভাবে প্রস্তুতি নেই। আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হযরত শাহ দেওয়ানবাগী মাদ্দাজিল আলী হুজুর কিবলা জান আমাদেরকে শিক্ষা দিয়েছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লাহ। সেই সফল কাম যে তাজকিয়ায় নফস করতে পারছে, আত্মকে শুদ্ধি করতে পারছে এবং নামাজে একাগ্রতার মাধ্যমে সে তার আত্মাকে পরিশুদ্ধ করছে। আমরা অনেক সময় নামাজে দাঁড়াই, আমাদের বিভিন্ন কথা মনে পড়ে, বিভিন্ন দিকে মন ছুটে যায়, কিন্তু হাদিস শরীফে এসেছে আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাল্লাহু ইয়ারা। তুমি এমনভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, আর তুমি মনে রাখো যদি তুমি আল্লাহকে দেখতে না পারো আল্লাহ তোমাকে দেখছে। এই কথাটাই ভাবানুবাদ হিসাবে আমরা বলি, আল্লাহকে হাজের নাজের ওয়াহেদ জেনে সেজদা করুন। আপনি নামাজে আপনি আল্লাহর কদমে সেজদা করুন, জমিনে নয়। আমি কি বুঝাইতে পারছি? আশিক রাসূল ভাইরা, আসলে দুনিয়ার প্রতিটি মানুষ আমরা ভুলের ঊর্ধ্বে নয়, কিন্তু রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন আমাদের আদর্শ মানব, মহামানব, যিনি সমস্ত রকম ভুল বেয়াদবির ঊর্ধ্বে নয়, মানে ঊর্ধ্বে। কারণ দেখেন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান এতটা ঊর্ধ্ব এবং পাক পাঞ্জাতনের শান এতটা ঊর্ধ্ব, আমি একটা ছোট ঘটনা দিয়ে আমি আজকে আলোচনা করব। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানদের মধ্যে কারা শ্রেষ্ঠ তাদেরকে দেখতে চাইলেন।
তাদেরকে দেখতে চাইলেন, তখন বাবা আদম আলাইহিসসালাম পাক পাঞ্জাতনকে দেখতে পাইলেন। ঠিক আছে, তখন বাবা আদম এবং হাওয়া ওনারা দুইজনই পাক পাঞ্জাতনকে দেখতে পাইলেন। তখন বাবা আদম ইমাম হাসানের সাথে এবং মা হাওয়া মা ফাতেমার সাথে হিংসা পোষণ করেছিলেন। ঠিক আছে, হিংসা পোষণ করেছিলেন। তখন আল্লাহ তাদের পদস্খলন ঘটিয়ে দেন এবং তারা 360 বছর কান্নাকাটির পরে যখন তার কলবের পর্দা খুলে যায়, দেখেন আল্লাহর আরশের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা উনি দেখতে পেরেছিলেন। উনি সেইটা রাসূলের নাম ধরে উসিলা চাওয়ার কারণে তিনি 360 বছর কান্নার পরে যেই দোয়া কবুল হয় নাই, তিনি রাসূলের উসিলা ধরে সেই দোয়া কবুল হইল এবং তিনি তার পাপ মোচন করলেন এবং মানব জাতির আদি পিতা হলেন এবং তিনি পৃথিবীর প্রথম নবী হলেন। ঠিক কি না আশিক রাসূল ভাইরা? অতএব আপনারা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা এবং পাক পাঞ্জাতনের ভালোবাসা মনে রাখবেন। ওনাদের সামনে বেয়াদবিমূলক কোনো কথা বলবেন না। এবং যে সমস্ত দেখেন সব সাহাবীরা সম্মানিত, আমি কোনো সাহাবীকে অসম্মান করছি না, কিন্তু তাদের মধ্যে পাক পাঞ্জাতন শ্রেষ্ঠ, তাদের মধ্যে পাক পাঞ্জাতন শ্রেষ্ঠ। পাক পাঞ্জাতনের সকলেই সাহাবী, ঠিক না? কিন্তু সব সাহাবীরা কিন্তু আদর্শ নয়। আপনি পাক পাঞ্জাতনকে ধরেন, তাইলে আপনার মুক্তি হবে। ঠিক কি না আশিক রাসূল ভাইরা? আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জান আমাদেরকে শিখিয়েছেন রাসূলকে ভালোবাসা, রাসূলের আহলে বাইতকে ভালোবাসা। একদিন ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু কারবালার ময়দানে শাহাদাত করার পূর্বে কিছু এজিদি আলেম আসলেন ওনাকে বুঝাইতে যে আপনি এজিদের বর্ষতা মেনে নেন, নাহলে আপনাকে মেরে ফেলবে। তো ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহু বললেন যে তোমরা কি নামাজ পড়ো না? হ্যাঁ পড়ি। তো তোমরা কি নামাজের মধ্যে এটা পড়ো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ইন্নাকা হামিদুম মাজিদ। এটা পড়ো কি না? বলছে হ্যাঁ আমরা তো পড়ি। কি পড়ো? কি পড়ো তোমরা? তোমরা আহলে বায়তের উপরে আলে মুহাম্মদের উপরে দুরূদ না পড়লে তোমাদের নামাজ হয় না। আর আমাকে বলতেছো এজিদের বর্ষতা স্বীকার করে নিতে। বুঝেন নাই? ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন শাহাদাত বরণ করেন, একটা সাহাবী জিন ছিল, সে জিনের সর্দার ছিল, সে আসছিল ইমাম হোসেনকে রক্ষা করতে, কিন্তু ইমাম হোসেন শাহাদাত বরণ করবে এটাই আল্লাহর ইচ্ছা। ঠিক কিনা? কারণ ইসলাম জিন্দা হতা হে হার কারবালা থেকে। যখন সে অন্য এক জিনের থেকে খবর পাইল ইমাম হোসেন কারবালা ময়দানে আহত অবস্থায় আছেন, রক্তাক্ত অবস্থায়, সে আসছিল দলবল নিয়ে ইমাম হোসেনকে রক্ষা করতে। তখন ইমাম হোসেন তাকে বলল তুমি ফিরে যাও, এটাই আল্লাহর ইচ্ছা। আশিক রাসূল ভাইরা, যারা রাসূলকে ভালোবেসে রাসূলের ধর্মকে রক্ষা করতে গিয়ে ইমাম হাসান হোসেন মা ফাতেমা মওলা আলী সবাই শাহাদাত বরণ করেছেন। ঠিক কিনা? তো সবাই শাহাদাত বরণ করছে, তাদেরকে না ভালোবেসে আমরা কি সাধারণ মানুষকে ভালোবাসবো? এটা কোনো যুক্তি হতে পারে? অবশ্যই না। সব সাহাবী পাক পাঞ্জাতন নয়, কিন্তু পাক পাঞ্জাতনের সকলেই সাহাবী এবং রাসূলের আহলে। যারা ঘরের মধ্যে কোরআন নাজিল হইতে দেখছেন, যাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তার চেয়ে উত্তম কে হইতে পারে? ঠিক না? রাসূলের পর যাদের সামনে কোরআন নাজিল হয়েছে, তাদের চেয়ে উত্তম কে হইতে পারে? বেলায়েতের বাদশাহ মাওলা আলী,
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আনা মদিনাতুল ইলমে আলী বাবুহা, ঠিক কিনা? বলছেন না যে আমি জ্ঞানের শহর, আলী তার দরজা। অন্যত্র বলেছেন আমি মুসা নবীর মতো, মুসা এবং হারুনের মধ্যে যে সম্পর্ক, আমি এবং আলীর মধ্যে সেই সম্পর্ক। এবং এইভাবে বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে আলীর শ্রেষ্ঠত্ব। গাদির খুমের ব্যাপারে আমাদের অনেকের নলেজ নেই। গাদির খুমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার পরে আলী হবে পরবর্তী খলিফা, কিন্তু পরবর্তী একটা রাজনৈতিক ঝামেলার কারণে হয় না, সম্ভব হয়নি। আশিকের রাসূল ভাইরা, রাসূলের মনোনীত ব্যক্তি মওলা আলী, বেলায়েতের বাদশাহ মওলা আলী। এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, আমাদের তরিকার সিলসিলা কেন আবু বকরের নাম? জাগতে পারে কি না? শুধু এটা আমাদের তরিকা না, নকশবন্দি মুজাদ্দিদের তরিকার প্রত্যেকটা সিলসিলা আবু বকরের নাম আছে। কারণ এটার কারণটা আমি বলতেছি। কারণ তৎকালীন জমানায় মানে মওলা আলী একটা বিপদের মধ্যে পড়ে গেছিলেন, যেই কারণে মানে যেই সাহাবা মওলা আলীর উনি দুইজনের থেকে বায়াত গ্রহণ করছেন। আবু বকরের থেকে জাহিরি বায়াত গ্রহণ করছেন, রুহানি বায়াত গ্রহণ করছে মওলা আলী থেকে। বুঝাইতে পারছি? মওলা আলী থেকে রুহানি বায়াত গ্রহণ করছেন। অতএব নিঃসন্দেহে প্রমাণিত বেলায়েতের বাদশা কে? মওলা আলী। মওলা আলী। আশিক রাসূল ভাইরা, আমরা এই যত বছর বাঁচব রাসূল এবং তার আহলে বায়তকে ভালোবেসে বাঁচব, ঠিক কিনা? এবং দেখেন আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা জান, তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে রাসূল এবং তার পরিবারকে ভালোবাসতে হয়, ঠিক কিনা? আপনি রাসূলকে ভালোবাসলেন, রাসূলের পরিবারবর্গের সম্বন্ধে কোনো খবরই রাখেন না, কেমন আশিক রাসূল? বুঝাইতে পারছি? আমাদের অনেকের জিজ্ঞাসা করলে যে রাসূলের ছেলে মেয়ে কয়জন, আমরা কিন্তু বলতে পারি না। রাসূলের বিবি কয়জন, আমরা বলতে পারি না, কোনো খবর রাখি না। আমি নবীর এলে এক করে খুব নাচানাচি করতেছি। আপনি কিসের সুন্নি? আপনি রাসূলের পরিবারের খবর রাখেন না, কিসের সুন্নি আপনি? রাখতে হবে তো, রাখতে হবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারবর্গ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 ছেলে ছিলেন, কাশেম, তৈয়ব, তাহের, ইব্রাহিম। এর মধ্যে ইব্রাহিম ব্যতীত বাকি সবাই মা খাদিজাতুল কুবরার গর্ভে আসেন। মেয়ে ছিলেন 4 জন, রুকাইয়া, কুলসুম, জয়নাব, ফাতেমা। এখন মা খাদিজাতুল কুবরার হাদিস কয়টা আপনি পাবেন? মওলা আলীর হাদিস কয়টা পাবেন? পাবেন না। পাবেন? পাবেন না। তারপরে আসেন মা খাদিজাতুল কুবরার কয়টা হাদিস, মা ফাতেমার কয়টা হাদিস পাবেন না। কেন পাবেন না? কারণ এই হাদিস লেখা হয়েছে রাসূলের ওফাতের 200 বছর পরে এজিদে আমলে। ওনাদের হাদিসগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বুঝাইতে পারছি? 200 বছর পরে। আমি আজকে কি কথা বলে যে অ্যাকুরেট আপনাদের 1 ঘন্টা পরে জিজ্ঞাসা করে বলতে পারবেন? পারবেন না। তাহলে 200 বছর পরে হে মরে গেছে, হে পোলা মরে গেছে, নাতি মরে গেছে, কেমনে কি? বুঝাইতে পারছি? রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাতি। তোমাদের সামনে 2টা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে আল্লাহর কিতাব এবং আমার আহলে বাইত। ইতরাতি মানে আমার বংশধর, আহলে বাইত। এটাকে করা হয়েছে সুন্নাতে রাসূলি, কৌশল করে বলাই দিয়েছে। দেখেন যখন সুন্নাতে রাসূল লেখাই হয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও অনেক সময় কোরআন এবং হাদিসের মধ্যে কনফ্লিক্ট সৃষ্টি হওয়ার ভয় করে তিনি হাদিস লিখতে নিষেধ করছেন। আপনারা জানেন কিনা আমি জানি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভাবছেন যে কোরআনটা বিশুদ্ধ থাক, হাদিসটা না লেখা হোক। মায়ের থেকে এমন এমন কিছু হাদিস, রাসূলের ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত কথাবার্তা রাসূলের সম্বন্ধে যেটা আমাদের সম্মান নষ্ট করে, বুঝেন নাই? আবু হুরায়রা থেকে কিছু হাদিস কিন্তু ওনারাই জানলো,
তো যারা রাসূলের ঘরে আসছিল তারা কেউ, তাদের হাদিস কোথায়? তার মানে এগুলো ধ্বংস করা হয়েছে, চক্রান্ত করা হয়েছে, করেসপন্সি তো ছিল। তাই কারণে আমি আপনাদেরকে বলবো, আমি হাদিস অস্বীকার করি না, কিন্তু অনেক জাল জয়ীফ হাদিস আছে, জাল জয়ীফ হাদিস আছে, এবং এদের সংখ্যা প্রায় 90% উপরে। বুঝে নাই? হাদিস আমি অস্বীকার করি না, কিন্তু তবে হাদিসের মধ্যে মোতাওয়াতের হাদিস, যেটা সরাসরি রাসূলের হাদিস, এটা কোনো সাহাবীর কথা না, কোনো তাবির কথা না, তাবির কথা না, সরাসরি রাসূল, এই হাদিসগুলো আমাদের ফলো করা উচিত। আমি বুঝাইতে পারছি? তবে হাদিসের মধ্যে অনেক ভুল আছে, কিন্তু আল্লাহর কোরআন এবং আহলে বাইতের মধ্যে কোনো ভুল নাই। আমি বুঝাইতে পারছি? উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যে এরা কিছু হাদিস বানাইছে, যে সমস্ত হাদিসের উপরে ইয়া করে তারা কবর বাঁধতেছে, ঠিকই না? আপনারা জান্নাতুল বাকিতে মা ফাতেমা, ইমাম হাসান এবং রাসূলের অন্যান্য স্ত্রী এবং সাহাবীদের কবর ছিল, জান্নাতুল মাওয়াতেও ছিল, মা খাদিজাতুল কুবরা সহ আরও কিছু সাহাবীদের। এগুলোর উপর তারা বুলডোজার চলাইছে। শুধুমাত্র এখন যে যারা বাংলাদেশে ইয়া করতেছে, মাজারের উপরে ইয়া করতেছে, এই ধরনের মানুষই তো যারা বুলডোজার চালাইছে জান্নাতুল বাকিতে, জান্নাতুল মাওয়াতে। আপনারা একটু খবর নিয়ে দেখেন, এই তুর্কি সালতানাত জমানায় যখন ছিল তাদের মাজারগুলো ছিল। আজকে সৌদি আরবে রাসূলের কোনো স্মৃতি নেই। কিছু কাবার গিলাফ আছে, এই কাবা তো ইব্রাহিমের বাসা, কাবা ইব্রাহিমের বাসা, ইব্রাহিম এখানে বউ পোলাপান নিয়ে থাকতো। আমার নবী মোহাম্মদ কি ইব্রাহিমের চেয়ে ছোট? হ্যাঁ? তা আপনারা বলতেছেন মক্কা সবচেয়ে বেশি মানে সম্মানিত, মদিনা একটু কম কেন? বুঝাইতে পারিনি। নবী মোহাম্মদ সম্মানিত না ইব্রাহিম সম্মানিত? নবী মোহাম্মদ সম্মানিত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, ইব্রাহিম অবশ্যই সম্মানিত, আমি ছোট করে দেখতেছি না, কিন্তু সকল নবীদের ইমামকে রাহমাতাল লিল আলামিন রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তা আপনারা তো ভুলের মধ্যে আছেন। বলতেছে যে মক্কায় গেলেই চলবে, মদিনা যাওয়া লাগবে না। তো আপনার হজটা কবুল করানো লাগবে না? কবুল করার মালিককে রাসূল খোদা সাল্লাল্লাহু রাহমাতাল লিল আলামিন ছাইরা দিয়া আপনি দুনিয়ার কি লাভ? এই উড়াউড়ি কইরা সাতপ দিতেছেন, ঘুরতেছেন, ফিরতেছেন, কি লাভ? রাহমাতাল লিল আলামিন কদমে যান, তাহলেই তিনি আপনাকে কবুল করবেন। রাসূলের জমানায় দেখেন আমাদের মধ্যে অনেক ভুল আছে। রাসূলের শানে গান গজল আমরা গাই না, ওখানে কিন্তু দব বাজানো হয় বা বিভিন্ন বাদ্যযন্ত্র থাকে। দব একটা বাদ্যযন্ত্র। এখন বলতেছে বাদ্যযন্ত্র নাকি হারাম। ঠিক আছে, আল্লাহ রাসূলের সামনে তলাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা, এই গজলটা কি গাওয়া ছিল? রাসূলকে কি শুরু করছে? বন্ধ কর বলছিল কে? তো বলছিল তো রাসূল এনজয় করছে, রাসূল এনজয় করছে, এই গজলটাকে এনজয় করছে, থামায় নাই, বরং আরো বাহাবা দিছে, তোমরা যাও গাও রাসূলের সামনে গজল গাও, কারণ এটা মহব্বত সৃষ্টি করবে। প্রেম বিহনে ইবাদত নিষ্ফল। রাসূলের উপর প্রেম না থাকলে ইবাদত করে কোনো লাভ নাই। রাসূলের আহলে বাইতের উপর মহব্বত না থাকলে ইবাদত করে কোনো লাভ নাই। মওলা আলী যে একটা হাদিস বলি, অচিরেই তোমাদের মধ্যে একটা সম্প্রদায় আসবে যেটা খারিজি সম্প্রদায়। তারা কোরআন তেলাওয়াত করবে খুব সুললিত কণ্ঠে, কিন্তু তাদের কোরআন তেলাওয়াত তাদের কণ্ঠলানির নিচে নামবে না। তারা নামাজ পড়বে পাবন্দির সাথে, কিন্তু তাদের নামাজ কবুল হবে না। এরাই খারিজি সম্প্রদায়, এরা পথভ্রষ্ট। মওলা আলী যাদেরকে পথভ্রষ্ট বলেছে, এরাই তো রাসূল মওলা আলীকে হত্যা করছে, করছে না? আব্দুর রহমান আল খারিজি, আব্দুর রহমান আল খারিজি, সে মওলা আলীকে হত্যা করছে, তার নামে নামে খারিজি সম্প্রদায় সৃষ্টি হয়েছে। এখন মওলা আলীর খুনি যতই নামাজ পড়ুক লাভ হবে?
খুনি যতই নামাজ পড়ুক লাভ হবে? কুরআন তেলাওয়াত করুক, রোজা রাখুক, হজ করুক, জাকাত করুক, লাভ হবে না, হবে না। এরাই পরবর্তী এজিদের বংশধর, এরাই এজিদের বংশধর, যারা রাসূল এবং তার পরিবারবর্গের উপরে ভালোবাসা রাখে না। বুঝাইতে পারছি? আশিকে রাসূল ভাইরা, আসলে প্রেম বিহনে, আমার মহান মুর্শিদের কথা, প্রেম বিহনে এবাদত নিষ্ফল, প্রেম বিহনে এবাদত নিষ্ফল। আপনি যদি রাসূলের পরিবারের উপরে, রাসূলের আহলে বাইতের উপরে, রাসূলের পরিবারবর্গের উপরে, রাসূলের উপরে প্রেম রাখেন, আপনার এবাদত কবুল হবে, ঠিক না? আর যদি প্রেম না থাকে, আপনি যদি রাসূলের আহলে বাইতের ওলি আল্লাহদের মাজার ভেঙে দেওয়ার পক্ষে হন, তাহলে কিন্তু আপনার নামাজের তো কোনো লাভ নেই। বুঝেন নাই? ওই একটা হাদিস, সব মানে পাকা কবর ভেঙে উড়াই দাও, ঘুরাই দাও, এগুলো কাদের লেখা হাদিস? একটু খুঁজে দেখেন কাদের লেখা হাদিস, একটু তালাশ করে দেখেন না। হাদিস তো পাইছেন আপনি। ওই জমানায় কি মোনাফেক ছিল না? সবাই একার সহি শুদ্ধ ভালো মানুষও ছিল। তাহলে আলী আয়েশার যুদ্ধ হইল কিভাবে? আলী মুআবিয়ার যুদ্ধ হইল কিভাবে? 10,000 সাহাবী শহীদ হইল কিভাবে? সবাই কি ভালো ছিল? না, এমন কোনোদিন সম্ভব না। কোনো জমানায় একটা সবাই ফেরেশতা আর কোনো জমানায় সবাই খারাপ, সম্ভব না। সব জমানায় ভালো খারাপ মিলে আছে, ঠিক না? সব জমানায় ভালো খারাপ মিলে আছে, সবার মধ্যেই ভালো খারাপ মিলে আছে। আমার মহান মুর্শিদের কথার মধ্যে আমি একটা কথা বলি যে 73টা ফেরকা, একটা ফেরকা জান্নাতি আর বাকি সব জাহান্নামী, ঠিক? যদি তাই হয়ে থাকে, প্রত্যেকটা মানুষের ভিতরেও 73টা ফেরকা আছে, তার 73টা চিন্তা, তার 73টা কল্পনা আছে। একটা কল্পনা সঠিক, বাকি সব ভুল, ঠিক কিনা? যে তার ওই 73 ফিরকার মধ্যে ইমানের সরল পথের, আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখান। তারপরে কি বলি কি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, আবার বলি গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তো নামাজে ফাতিহার মধ্যে পড়তেছে আমাদেরকে সহি সঠিক পথ দেখান। তারপরে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, কাদের পথ? নবী রাসূলের পথ, মহামানবগণের পথ, ওলি আল্লাহগণের পথ, নাকি? সঠিক পথ এটাই তো। আর যদি আবার বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম, যারা পথভ্রষ্ট তাদের পথ আমরা চাই না। ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন মানে পথভ্রষ্ট, মানে যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট, যারা পথভ্রষ্ট তাদের পথ আমরা চাই না। আমরা নামাজে বসে এটা পড়তেছি, কিন্তু ওলি আল্লাহ বিরোধী, লাভ কি? এই নামাজ কবুল হবে না। তাই আশিকে রাসূল ভাইরা, আসেন আমরা মহামানবদেরকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, রাসূলের আহলে বাইতকে ভালোবাসি। এটাই তো সঠিক, এটাই সঠিক পথ না? ইমাম হোসেন শাহাদাত বরণ করবেন, এটাই আল্লাহর রায় ছিল। কারণ উনি শাহাদাত বরণ না করলে উম্মতে মুহাম্মাদের মুক্তি হবে না, ঠিক কি না? কারণ ওনাদেরকে যারা ভালোবাসে তারাই সঠিক। সবসময় মেজরিটি দেখেন না, ইমাম হোসেন মেজরিটি ছিলেন না, ওনার পক্ষে লোক খুব কমই ছিল। কিন্তু জান্নাতে কি মেজরিটি লোক যাবে? না। দল বড় হইলে বেহেশতে যাবেন না। এটাই, যারা তাদেরকে ভালোবাসবে তারাই ঠিক। বুঝাইতে পারছি? আশিকে রাসূল ভাইরা, আমি আমার মহান মুর্শিদের কদমে শত কোটি সালাম ও কদমবুসি জানিয়ে আমার আলোচনা শেষ করছি। আমার পরে ছোট সাহেবজাদা হুজুর আলোচনা করবেন, আপনারা থাকেন। আমি একটু শারীরিকভাবে অসুস্থ, ডায়ালিসিস নিয়ে আসছি, বেশিক্ষণ আলোচনা করব না, আর সময়ও সংক্ষিপ্ত। আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত আশিকে রাসূল ভাই বোন, এতক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন আমাদের পরম শ্রদ্ধেয় ডক্টর পর হুজুর। এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন মহান মুর্শিদ কেবলা জাহানের কনিষ্ঠ সাহেবজাদা, কেন্দ্রীয় রোজা শরীফের সম্মানিত প্রধান খাদেম, মোহাম্মদ ইসলামের সম্মানিত ইমাম, ইমাম ডক্টর এ.পি.এম. মঞ্জুর খুদা মাদল হুজুর। এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমি গোলাম আমার মহান মুর্শেদ আখির জামানার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শেদ বাবা দেওয়ানবাগীর পরশময় কদম মোবারকে এবং তিনার সহধর্মণী কুতুবুল আক্তাব দুর্রে মাকনুন খাতুনে জান্নাত হজরত দয়ালমা রহমাতুল আলাইহার পরশময় কদম মোবারকে শত কোটি সালাম এবং কদমবুচি জানাই। সম্মানিত আশেক রাসূল জাকের ভাইরা, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশেক রাসূল জাকের ভাইরা, দেখতে দেখতে একেবারে সন্নিকটে আমাদের আশেক রাসূলদের প্রাণের একটি অনুষ্ঠান, অনেক আনন্দের একটি অনুষ্ঠান, পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবির বাৎসরিক অনুষ্ঠান, অর্থাৎ এইবার দাঁড়াচ্ছে 17 বছর, তাই না? 17তম বছর। আজকের থেকে 17 বছর আগে অর্থাৎ 2008 সালের 10ই অক্টোবর, তখন তো ইংরেজি মাসে দেখলেও আরবি মাসটা ছিল শাওয়াল মাস। তো বাবাজান দয়া করে একটা নিয়ম করে দিয়েছেন যে প্রথম আমার মনে আছে 1 বছর বা 2 বছর, প্রথম 1 বছর বা 2 বছর এই অনুষ্ঠানটা 1 বছর বা 2 বছর রাতব্যাপী হয়েছিল। বলা হয় বাবাজান চাইছিলেন যে যেই দিন অনুষ্ঠান ওই দিন পুরো রাতব্যাপী করবেন, মনে আছে আপনাদের? কিন্তু পরবর্তীতে দেখা গেছে কি, নর্মালি যদি চিন্তা করেন লাইলাতুল কদর লাইলাতুল বরাতে হয় কি অফিসিয়ালি পরের দিন ছুটি থাকে, আপনি সারা রাত দরবারে কাটাইলেন গিয়া কিন্তু আপনার কোনো বেগ পাইতে হয় না। 1 2 নাম্বার দেখবেন যে লাইলাতুল বরাত লাইলাতুল কদরে কিন্তু একটু আগে আগে ছুটি পাওয়া যায়, মানে সব কিছু মিলে। কিন্তু আমরা যখন রাতব্যাপী একটা প্রোগ্রাম অর্গানাইজ করি তখন এই ফ্যাসিলিটিসগুলো থাকে না, পরের দিন অফিস খোলা থাকে, সবাই আসতে পারে না, নানান ঝামেলা। তো 1-2 বছর করে মহান মুর্শেদ দয়া করে আমাদেরকে নির্দেশনা দিলেন যে নিকটস্থ যে কোনো শুক্রবারে আমরা যেন এই অনুষ্ঠানটা করি। পরিষ্কার না? পরিষ্কার না? তো সেইভাবে যদি চিন্তা করি যে আসলে আমরা মোটামুটি যতটুকু দেখলাম, এইবার 12 তারিখ দিবাগত রাত 3:30 মধ্যরাতে পূর্ণিমা হয়। তো 12 তারিখের পরে যদি রাত 12টার পরে যদি টাইম ধরেন, এটা কত তারিখ? 12 তারিখের পরে যদি রাত 12টা ক্রস হয়, এটা কত তারিখ হয়? তো এই কারণে আমরা চাচ্ছিলাম আমাদের এবার পূর্ণিমার তারিখটা পড়তেছে, দেখেন ওই একদিন মানে পূর্ণিমা, আমাদের এবারের পূর্ণিমার তারিখটা হইতেছে যেহেতু 13 তারিখ গভীর রাতে, তো আমাদের 13 তারিখে যদি আমরা পূর্ণিমাটা পালন করি, কারণ আমরা 2টা অনুষ্ঠান করতে চাচ্ছি। একটা হচ্ছে যেই দিন আমাদের পূর্ণিমার তারিখ, ওই দিন মনে করেন আমরা যার যার বাসায় থেকে অন্তত শুকরানা নামাজটা তো পড়তে পারবো না? আচ্ছা, তারপরে যদি সম্ভব হয় একটু শুকরিয়া মিলাদ পড়লাম, আল্লাহর কাছে রোনাজারি করলাম যে আল্লাহ এই দিনের উসিলায় তুমি আমারে দয়া করো, করতে পারি না। আর মনে করেন নিকটস্থ অর্থাৎ 18 তারিখ, পূর্ণিমার পরে নিকটস্থ অর্থাৎ 18 তারিখ শুক্রবার দিন আমরা কেন্দ্রীয়ভাবে সবাই এখানে আসলাম, কেমন হয় বলেন তো? দেখেন বাবাজানের জন্মদিনেও বাবাজান বলতেন যে 14 তারিখ আপনারা সবাই যার যার বাসায় ভালো আয়োজন করেন, ফ্যামিলি নিয়ে আনন্দ ফুর্তি করেন, মনে আছে আপনাদের? আর 16 তারিখ কোথায় আসবেন? সব দরবারে চলে আসবেন। তা আমরা যদি এইভাবে করি, মনে করেন ওই দিন আমরা প্রত্যেক সোমবার বুধবার প্রত্যেক বুধবার তো আমরা লাইভে একটা প্রোগ্রাম করি না? তো ওই দিনও যদি 13 তারিখ আমরা যদি মনে করেন সন্ধ্যার পরে আমরা লাইভে মনে করেন মিলাদ রাখলাম, আলোচনা থাকলো, এবং সর্বশেষ মহান 12টা 11:30 12টার পরে মনে করেন 11টা 11:30টার দিকে আমরা যদি বাবাজানের আখিরি মোনাজাত দিয়ে শেষ করে দিলাম, এরপরে আপনারা সারা রাত কীভাবে আপনাদের বাসায় আপনাদের মতো অতিবাহিত করলেন, এটা কেমন হয় বলেন তো? মনে করেন আমরা ওই দিন সারা রাত ব্যাপী অনুষ্ঠান, আপনারা আপনাদের বাসায় ইবাদত বন্দেগী করলেন, সেটা আপনাদের ব্যাপার।
আমরা যদি মনে করেন এখানে মনে করেন রাত 8টার থেকে মিলাদের মাধ্যমে চালু করলাম, তারপরে আলোচকরা আলোচনা করলো সংক্ষিপ্ত পরিসরে আর কি, এরপরে সর্বশেষ আমাদের আলোচনার পরে সর্বশেষ মহান মুর্শেদ বাবা দেওয়ানবাগী রমিও বাণী মোবারক শুনলাম, বাবাজানের সাথে মোনাজাত করার পরে আমরা অনুষ্ঠানটা অফিসিয়ালি শেষ করে দিলাম। এরপরে আপনারা বাসায় শুকরানা নামাজ, শুক্রিয়ার মিলাদ বা মোরাকাবা করলেন, যে যেভাবে আমল করতে চান আপনারা করলেন। কেমন হয় এটা? তাহলে আগামী 13 তারিখ মালিক দয়া করলে আমরা এইভাবেই করব। আমি আবারও বলতেছি, আগামী 13 তারিখে রাত 8টার থেকে যখন আমরা জুমের প্রোগ্রাম শুরু করব, আপনারা যার যার বাসার থেকে চেষ্টা করেন অনলাইনে কানেক্ট হওয়ার জন্য। আমরা অনলাইনে কানেক্ট হয়ে আমরা আগামী 13 তারিখে যার যার বাসার থেকে আমরা এই প্রোগ্রামটা অংশগ্রহণ করব। মহান মুর্শিদের অমিয় বাণী মুবারক শেষ হওয়ার পর আমরা মনে করেন যার যার সুবিধা মতো শুকরানার নামাজ, শুক্রিয়া, মিলাদ ইত্যাদি করে নিব। আর কেন্দ্রীয়ভাবে আগামী শুক্রবার অর্থাৎ 18 তারিখে আমরা সবাই আসলাম মহান মুর্শিদের কাছে। কেমন হয় বলেন তো? এই গেল একটা। এবার আরেকটা বিষয় বলি। দেখেন, অনেক সময় কেন্দ্রীয় অনুষ্ঠানে আমি ছোটোকাল থেকে যেই জিনিসটা দেখতাম, যেটা অনেস্টলি যদি বলি আমার ভালো লাগতো না, কারণ এই কাজটা আমি বেশি করছি, মানে দায়িত্বের কারণে করা হয়েছে, কিন্তু আমার ভালো লাগতো না। বাবাজান থাকতে সমস্ত আশেকে রাসূলদের পক্ষ থেকে বেশিরভাগ সময় মালা দেয়া হতো বাবাজানের, মনে আছে? বেশিরভাগ কিন্তু আমার দেয়া লাগতো, একটু স্মরণ করে দেখেন, মনে আছে? কিন্তু আমি এটার পক্ষে না, কারণ সবার পক্ষে দিলাম, মুর্শেদকে একটা মালা দেওয়ার যে তৃপ্তি ওটা শুধু আমি পাই, আপনারা তো পান না। সব কিছু আবেগে বললে হবে না। মনে করেন আপনি মুর্শেদকে একটা ফুল দিলেন, একটা তোড়া দিলেন, একটা গোলাপ নিয়ে এসে মুর্শেদের কদমে রাখলেন, ওই যে একটা তৃপ্তি, দেখেন কিছু মনে করে না। আমাদের মধ্যে অনেকে আছে বাসা বাড়িতে গোলাপের গাছ আছে না নাই? সে নিজের হাতে একটা গোলাপ ভাইয়া, নিজের গাছের একটা গোলাপ যখন নিজের মুর্শেদের কদমে রাখে, ওই যে তৃপ্তি, ওটা কি সারাদিন আমি মালা দিলে লাভ আছে? ভালোবাসা, ধর্মটা হইল প্রেমের। যদি প্রেমের ঘাটতি থাকে, ধর্মে ঘাটতি হয়। তো এই কারণে আমি যেই জিনিসটা বলবো যে, কিন্তু হয়েছে কি অনেক সময় অনেক অনুষ্ঠানে আমরা নিয়মের কারণে এটা পারি না। দেখেন একটা সম্মিলনে, কিছু মনে করেন না, এই যে ধরেন আমরা যে সম্মিলন করি, হাজার হাজার লোক হয়, সবাই যদি বাবাজানের দয়ালমার একটা করে মালা মোবারক দিতে চায়, মানে ক্যাপাসিটিতেও হবে না, সময়ও। প্রথম কথা হলো ক্যাপাসিটি নেই, কারণ আমরা কিন্তু মালাটা রোজার উপরে এইভাবে দিই, দেখছেন আপনারা? কয়টা মালা দিবেন বলেন তো? এই কারণে আমরা চেষ্টা করি ওই বড় বড়গুলোতে সবার পক্ষ থেকে, কিন্তু পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিচ্ছবি কিংবা মহান মুর্শিদের শুভ জন্মদিন, এই অনুষ্ঠানগুলো এরকম, আপনি আপনার বাসার থেকে মুর্শিদকে ভালোবাসে একটা গোলাপ আইনা দেন, তাতেও মুর্শিদ খুশি। আপনাদের মনে আছে বাবাজান বলতেন আপনার আসতে সবাই ফুল নিয়ে আসবেন, মনে আছে? কারণ এই অনুভূতিটা বাবাজান বুঝতেন, যে মুর্শিদকে ভালোবাসে একটা ফুলের তোড়া দেওয়া, একটা ফুল দেওয়া যে কতটা আবেগ ঘন মুহূর্ত, এটা যে দেয় আর যাকে দেয় সে জানে। আসলে কি ভাই, প্রেমের মেজারমেন্ট করার যোগ্যতা সবার থাকে না। একটা ছোট্ট উদাহরণ দেই। কোনো একবার সনাতন ধর্মের প্রবর্তক শ্রীকৃষ্ণ, উনি ওনার রাজদরবারে বসে আছেন। তো উনি তো রাজা ছিলেন, জানেন আপনারা, তো অনেক ভক্তবৃন্দ রাষ্ট্র। তো একবার ওনার এক ভক্ত ওনার নিজের গাছের কলা, ওটাকে কি বলে জানি, কলার যে থাকে যে ছড়া, না ছড়া নিয়ে আসছে। তো অনেক মানে সেই গাছটা নিজের হাতে লাগাইছে, সার পানি দিছে, যত্ন করছে, গাছটা বড় হয়েছে, পাকার জন্য ফল ধরছে, পাকার জন্য অপেক্ষা করছে। করার পরে যখন পাকছে, ফলটা কেটে নিয়ে আসছে। আসার পরে যখন কৃষ্ণের রাজ দরবারে নিয়ে আসলো, আমি একটা প্রেমের উদাহরণ দিচ্ছি, যখন কৃষ্ণের রাজ দরবারে নিয়ে আসলো, অনেক মানুষ, সে কিন্তু এত মানে প্রায় কয়েক মাস বলতে পারেন, কয়েক মাসের একটা মানে অনুভূতি তার, যখন কৃষ্ণের সামনে আসছে, সে নিয়ত করছিল কৃষ্ণটা একটা নিজের হাতে খাওয়াই দিবে। তো সে হিসাব বললো যে, কৃষ্ণ আমি যখন গাছটা যত্ন নেই, তখন নিয়ত করছে আমি তোমারে খাওয়াই দিব, আমি কি পারবো? কৃষ্ণ বলছে হ্যাঁ দাও। তখন সে কী করছে, কৃষ্ণের প্রেমে তাকায়া, কৃষ্ণের দিকে তাকায়া কাঁদতেছে, আর ছুরির থেকে কলা ছিঁড়ে কৃষ্ণের দেওয়া শুরু করছে। কৃষ্ণ খাওয়া শুরু করছে, কিন্তু ভুল হয়েছে একটা,
কলা ছিলে নেই। মানে সে এতটা কৃষ্ণের প্রেমে ব্যাকুল, কলা ছিলতে ভুলে গেছে। ভুল তার হইতেই পারে, পারে না। কৃষ্ণ খাওয়া শুরু করছে, এখন তারও ভুল হয়েছে, সে না ছিলেই খাইছে। এখন দরবারের অন্য যারা আছে তারা সবাই বিব্রত, ওই লোকের উপর রাগ। হ্যাঁ, কত বড় বেয়াদব, আমাদের মহারাজারে কলা না ছিলাইয়া চোকলা সহ কলা খাওয়াইতেছে, আর উনি বা কেমন এই চোকলা সহ খাইতেছে, এটা হয় নাকি? এটা চোকলা বলে না? তো কৃষ্ণ কলা খাইছে। এরপরে তারে বললেন যে দেখো, সে আমার প্রেমে এতটা বিভোর ছিল যে সে কি কলার চোকলা সিলসে কি ছিলে নাই সে বলতে পারে না, কারণ সে আমার চেহারার দিকে তাকে খাওয়াইতেছে। আর আমি আমার আশেকের প্রেমে এতটা বিভোর ছিলাম, আমিও বলতে পারি না যে ওটাতে কলার চোকলা ছিল কি ছিল না। তো প্রেম এমন একটা জিনিস, যে করে আর যার সাথে করে তারাই বুঝে। কিছু মনে করেন না, একটা উদাহরণ দেই। অনেক সময় দেখবেন নামাজে অনেকে চিৎকার দেয়, আমাদের দরবারে দেখছেন আপনারা? বাবাজানের দরবারে, মানে বাবাজানের সময় থাকতো এটা হয়তো মনে আছে। কারণ অনেকে চিন্তা করবেন এই ভিড়ের মধ্যে ঠেলা ধাক্কায় দাঁড়ানোর একটু জায়গা নাই, গরমে ঘামতেছি, এর মধ্যে চিৎকার আসে কোত্থেকে? কিছু মনে করেন না। মানে মানে আর যে প্রেমের ওই স্তরে চলে গেছে, সে কিন্তু ভিড়ভাট্টা গরম তার কাছে ম্যাটার করে না। সে মুর্শেদের প্রেমে এমনভাবে ডুবে থাকে, তখন দেখবেন অনেক সময় দেখবেন সত্যি কথা, নামাজ পড়তে গেলে ইমামকে ফলো করাটা কঠিন হয়ে যায়, বিশেষ করে জামাতে নামাজ পড়তে গেলে। জানেন এটা? কারণ দেখবেন আপনি আপন কালবে খেয়াল করে যখন সেই পরম সত্তাকে দেখতেছেন, তার প্রেমে ডুবে রয়েছেন, মনে করেন তার কদমে সেজদা দিতেছেন। সেজদাটা কি? নিজের সমস্ত আমিত্ব সব কিছু তার ধুলিস্যাৎ করে তার কদমে লুটায় পড়া, যে একমাত্র তুমিই শ্রেষ্ঠ আর আমি জগতের সবচেয়ে নিকৃষ্ট। আপনি তার প্রেমে ডুইবা সেজদায় লুটায় পড়ে রয়েছেন। এখন মনে করেন, দণ্ডে অন্যভাবে নিয়েন না, ইমাম সাহেব যে সে 3 বার কি পড়বে? সুবহান না 3 বার পরে উনি আসতে সুবহান রাব্বিল আলা পরে 3 বার কি করবে? করে মাথা তুলে ফেলবে নাকি? কারণ ওনার দ্বিতীয় রাকাতে যাইতে হবে। উনি কিন্তু একটা, এটা শব্দটা কি বলে ভুলে গেলাম, জমা না, এটা দল না, জামাত। উনি কিন্তু একটা প্যারেডের মতো একটা জামাত নিয়ন্ত্রণ করে। উনি যদি 3 বারের জায়গায়, মানে নিয়ম হচ্ছে ন্যূনতম 3 বার, উপরে যতবার পড়তে চায়। উনি যদি যতবার পড়তে চায় বিধানে শুরু করে, মনে করেন ইচ্ছা হইলো যে আমি অনেকবার পড়বো, তাহলে জমার কষ্ট হবে। উনি কিন্তু জমার চিন্তা করে 3 বার পরে উঠে যায়। কিন্তু যেটা বললাম, আপনি দেখতেছেন আপনার প্রভু আপনার সামনে কদম দিয়ে বলতেছে না, ও সেজদা করো, আমি তোমার দিকে আমার কদম বাড়াই দিলাম। মানে আপনার কাছে কি 3 বার 5 বার ম্যাটার করে? এই কারণে বাবাজান প্রায়ই বলতেন যে অনেক সময় দেখবেন, একটা হাসির কথা বলি, আসলে আমরা ছোট থাকতে এটা দেখতাম, বাবাজান থাকতে ওই মাফ করো, নামাজের মধ্যে জজ হইলে যারা বুঝতো না, এইগুলা গিয়া বাইরে বদনাম করতো। এটা আমরা তখন একদম ছোট ছোট বাবাজানের কাছে শুনতাম যে বাবাজানের বিরোধী যারা, এরাও কিন্তু দেখতে আসে। জানেন তো, সবাই যে ধর্ম শিখতে আসে তা না, কেউ দেখতেও আসে। তো আয়শা কি করে? আয়শা মনে করেন দেখা কি করে, ওই নামাজে যে চিৎকার দেয়, বাইরে গিয়ে আবার বলে কি যে এরা নামাজের মধ্যে মনে হয় কেউ সুই দিয়া গুতা দেয় বা মাইট দেয়, এই কারণে চিৎকার দেয়। আবার মনে আছে আমরা ছোট থাকতে বলতো যে তোমরা দেওয়ানবাগির দরবারে যাও, নামাজ পড়ো, ওনার বক্তব্য শুনো, যা মন চাই করো, তবারক খাও না। শুনছেন এটা? কারণ তবারক একটা মেডিসিন মিশানো থাকে, এটা খাইলে ওনার পাগল হয়ে যায়, ওনারা সারা কিছু বুঝে না। তা দুনিয়াতে এমন কোন মেডিসিন আছে যেটা খাইলে আরেকজনের প্রেমে পড়ে যাওয়া যায়? আসলে তারা বলে ভুল বলবো না, ঠিকই বলে, ভুল পদ্ধতিতে বলে। দেওয়ানবাগির কাছে আসলে, দেওয়ানবাগির কথা শুনলে তার প্রেমে পড়া যায়, তখন আর তারে ভোলা যায় না। পরিষ্কার না? তাবারক তো দেখেন, একটা কথা বলি, আল্লাহ মাফ করুক, আমি তাবারকের প্রতি পূর্ণ সম্মান রেখে বলতেছি, মুর্শেদের সম্মানে তাবারক নাকি? মুর্শেদ বলছেন এইভাবে একটা রাখতো, কিন্তু নর্মালি যদি তাবারক শব্দটা না বলি, এই জিনিসটাতে কি বলবেন? বিরিয়ানি, মুরগির বিরিয়ানি বা গরু দিয়ে করলে। আজকে মুর্শেদের সম্মানে আজকে এটা হয়ে গেছে মহাপবিত্র খাবার তাবারক, যা খাইলে কঠিন রোগ পর্যন্ত দূর হয়। কিন্তু
আমি তাবারকের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখেই বললাম, যেমন আত্মার বাণী বইটা যদি বলেন, আত্মার বাণী বইটা কি বলেন তো, একটা ম্যাগাজিন। দুনিয়াতে এমন একটা ম্যাগাজিন প্রেজেন্ট করেন যে ম্যাগাজিন চুবায় পানি খাইলে কঠিন কঠিন রোগ ভালো হয়ে যায়, নিয়ে আসেন তো। ম্যাগাজিন চুবায় পানি খায় ভালো হওয়া শুরু হলো কবে থেকে? বিষয়টা এরকম না। তাহলে আমার ইতিহাসটা বলতে হবে। এটা হলো 5তলা বিল্ডিংয়ে, ওই যে, হ্যাঁ 154, আমার ভুলে যায় অনেক সময়, নাম তারিখ ভুলে যাই, মনে থাকে না। 154তে মনে করেন যে বাবাজান একদিন বসা, তো বাবাজানের ওখানে আবু সাইদ ভাই ছিলেন। তো বাবাজান গবেষণার কাজে ব্যস্ত। অনেক সময় দেখবেন গবেষণার এত সিরিয়াস কিছু টপিক সামনে আসে, এত মানে ডিপ কিছু বিষয় সামনে আসে, তখন ওইটাতে শেষ না করে কিন্তু উঠা যায় না। আসেন এরকম, আমি নিজেও বুঝি, কারণ আমি বইয়ের কাজ করি। তো বাবাজান বসা খুব সিরিয়াস একটা ম্যাটার নিয়ে, এর মধ্যে আবু সাইদ আসছে, আচ্ছা বাবা এক জাকেরের জ্বর, একটু পানি পরা দেন। তো বাবাজান দোয়া করে ফু দিয়ে দিচ্ছে। আবার বাবাজান কাজে ব্যস্ত, আবার আসছে বাবাজান অমুক আরেকজন আসছে, আমার সব মনে নাই কী জানি, তার হয়তো ধরেন মাথা ব্যথা। তো বাবাজান বললেন আচ্ছা ঠিক আছে, দেখা করে আসছে, উঠে গিয়ে আবার গিয়ে তারা সমাধান দিয়ে আসছে। আবার গবেষণাতে আসছে, আবার আরেকজন আসছে, বাবাজান অমুকের ধরেন সাংসারিক সমস্যা, সংসারে অভাব। তো বাবাজানকে উঠে গিয়ে তারেও নিয়ম বলে আসছে। এরকম 3-4 বার উঠার পরে বাবাজানের বিরক্ত লাগছে। বাবাজান তো কাজে ব্যস্ত। তখন বাবাজান বললেন, আমার মুর্শিদের চন্দ্রপুরীর বইটা আছে না আত্মার বাণী? বললো জি। এটা কোনা চুবায় বিসমিল্লাহ বলে পানি খেতে বলো, যাও ভালো হয়ে যাবে। যার যা আছে পেট ব্যথা থেকে শুরু করে আত্মার বাণী খাওয়ার পরে, এই হলো আত্মার বাণীর ঘটনা। এবার রেজাল্ট দেখেন, 2018তে হবে সম্ভবত, ওই যে দেশটার নাম কি জানি, সাউথ আফ্রিকায় আমাদের অনেক জাকের ছিল। আপনারা জানেন এটা? সাউথ আফ্রিকায় অনেক, এটা বাঙালি না, এরা সব সাউথ আফ্রিকান জাকের ছিল। তো ওইখানে একবার একটা ভিডিও কলে আমি মাঝে মাঝে যাইতাম। তো ভিডিও কলে যখনই মানে বাবাজানি বলছিলেন তাদের সাথে যোগাযোগ করতে, মাসে মাসে তাদের সাথে ফোনে কথা বলতাম, মাসে মাসে তাদের কনফারেন্স, অনলাইন কনফারেন্স করতাম। তো একবার একটা মহিলা, অনেক টাকা আলা, সাউথ আফ্রিকার মহিলাটা একটু কৃষ্ণবর্ণের। তো আমি তো আত্মার বাণীর ঘটনা বললাম, এবার ইম্প্যাক্টটা বলতেছে। মহিলা অনেক টাকা আলা মহিলা, তো ওনার ব্লাড ক্যান্সার হয়েছে। উনি কিন্তু জাকেরও না, খ্রিস্টান মহিলা। তো উনি ডাক্তারের কাছে গিয়ে হসপিটালে ব্যাগ খুইলা টাকা ছুঁড়া মেরে বলছে যে যত লাগে নাও, আমারে সুস্থ করো। তো ডাক্তার তারে জবাব দিচ্ছে যে টাকাতে যদি সবাই বাঁচত, দুনিয়াতে বড় লোকের মৃত্যু হইতো না। এই কথাই কিন্তু ইনডাইরেক্টলি বলে দিল যে তুমি মরার জন্য প্রস্তুত হও নাকি। এইটা বলার পরে আর মহিলা কি করবে? মহিলা তো কান্নাকাটি, বুঝতে পারছে যে আসলে তার টাকা এখন আর তার কোনো কাজে আসতেছে না, সে মারা যাবেই। ব্লাড ক্যান্সার, এটা কি বলে জানি, 4th স্টেজ। তো কোনো একভাবে আমাদের এক আশেকে রাসূল জাকের ভাইয়ের সাথে তার কথা হয়েছে। সেরকম বলছে যে সেও কিন্তু বাঙালি না, সেও হইতেছে আরেকজন সাউথ আফ্রিকান। সে আরেক জাকের থেকে শুনছে যে দরবারে গেলে একটা আত্মার বাণী চুবানো পানি আছে, এটা গেলে রোগ ভালো হয়। তো সে বলছে, তার বন্ধু যে, সে বলছে যে আমি একটা ওলি আল্লাহরে বিশ্বাস করি বাংলাদেশের। তো উনি ওনার একটা বই আছে, ম্যাজিক্যাল বুক। ওরা যেভাবে ব্যাখ্যা করছে, আত্মার বাণী তো বুঝাইতে পারেন, ম্যাজিক্যাল বুক। ওনার একটা ম্যাজিক্যাল বুক আছে, এইটা চুবাইয়ে আল্লাহর নাম নিয়ে বিশ্বাস করে পানি খাইলে ওনার উসিলে আল্লাহ নাকি দয়া করে। তুমি ট্রাই করে দেখতে পারো, বাট কাজ হবে কি হবে না আমি জানি না, তুমি ট্রাই করো। তো এই মহিলা 3 মাস এই পানিটা খাইছে। ডাক্তার তারে সময় দিছিল 4 মাস। 3 মাস পরে উনি যখন পরীক্ষা করে দেখছেন, ডাক্তার বলতেছে যে না, তোমার শরীর তো ক্যান্সারের কোনো জার্মস নাই। ডাক্তার বলতেছে তাহলে আগের রিপোর্ট তো এটা মনে হয় ভুল আসছে তাহলে, কারণ ক্যান্সার যদি ওই রিপোর্ট সত্য হয়, তুমি এখন মানে ক্লোজ টু ডেথ, মরতা অথবা মৃত্যুর দুয়ারে। আর যেহেতু বলতেছো ওই রিপোর্ট, মানে তোমার এখন রিপোর্ট যদি সত্য হয় তাহলে আগেরটা ভুল ছিল। তা আমার মনে আছে আমি একটা কনফারেন্সে যখন গেছিলাম, মহিলা এরকম প্রায় 30-35 জন
জাকের সাউথ আফ্রিকান প্লাস আদার, ওনারা ইংরেজিতে কথা বলে, বসা, মহিলাটা আবার সবার পিছনে বসা, সামনে আসে নাই। তো পিছন থেকে মহিলাটা চিৎকার করে বাবাজানের একটা ছবি নিয়ে বারবার চুমু খাইতেছিল আর বলতেছিল যে ইংরেজিতে একটা কথা বলতেছিল, হি ইজ এ ফ্রেন্ড অফ গড মাই লাভ, হি ইজ এ ফ্রেন্ড অফ গড মাই লাইফ। এই কথাটা উনি বারবার রিপিট করতেছিল। বাবাজানের একটা ছবি মোবারকে বারবার চুমু খাইতেছিল আর বলতেছিল যে উনি হচ্ছেন আল্লাহর বন্ধু, আমার পরম ভালোবাসার পাত্র এবং আমার জীবন, যার কারণে আজকে আমি বেঁচে আছি। আমার এই দৃশ্যটা মনে আছে। তো দেখেন পৃথিবীতে, কথাটা আমি এই কারণে বললাম, কথাটা আসছিল আত্মার বাণী থেকে। এমন কোনো ম্যাগাজিন আছে চুবায় পানি খেলে ভালো হয়ে যাবেন? তাইলে আজকে যে লক্ষ লক্ষ মানুষ পরিত্রাণ পাইতেছে, এটা কি ম্যাগাজিনের ক্ষমতা না দেওয়ানবাগির জবানের ক্ষমতা? ওই যে বাবা দেওয়ানবাগি বলছেন যে এটা চুবায় পানি খেতে বলে, তো আমি হুকুম দিয়ে দিলাম আজকের পরের থেকে যে যে নিয়ত করে খাবে আল্লাহ তারে দয়া করবে। পরিষ্কার না? পরিষ্কার না? এই যে তাবারকেরও এরকম। তো একটা ঘটনা ছিল মনে হয় চন্দ্রপাড়ায়, তাই না? তো এরকম বিভিন্ন ঘটনা, পুরাটা মনে আসতেছে না, যাই হোক, বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে এক একটা জিনিস। তা আমরা যদি মুর্শেদকে ভালোবাসতে পারি, আমরা যদি সেই মুর্শেদকে ধরে রাখতে পারি, আমরা সবচেয়ে বেশি লাভবান হব। পরিষ্কার না? পরিষ্কার না? আমি সবাইকেই অনুরোধটুকু করব, সবাইকে, যে আমরা যেন সর্ব অবস্থায় মুর্শেদকে ধরে, এই যে দেখেন বড় চমৎকার একটা কথা বলল, যে দেখেন আসলে সত্যকে ধরে রাখতে পারা এটা পরম ভাগ্যের ব্যাপার। সত্যকে পাওয়া, সত্যকে ধরে রাখতে পারা এটা পরম ভাগ্যের ব্যাপার। বাবা দেওয়ানবাগী ইনি এমন একজন মহামানব, যাকে পূর্ণিমার চাঁদে আল্লাহ দয়া করে দেখিয়ে প্রমাণ করছেন তিনি আমার মনোনীত, তিনি আমার প্রতিনিধি। যদি তোমরা আমাকে পাইতে চাও তাকে অনুসরণ করো। পরিষ্কার না? পরিষ্কার না? বাবাজান কিন্তু পথটা দেখাই দিচ্ছে, সত্য মিথ্যার ফয়সালা করার যে পথ, যে এটা আমার কথা না, বাবাজানের কথাটা, চাঁদে যেই চেহারা মোবারকের মাধ্যমে তুমি আমাকে পাচ্ছ, ওই চেহারার ব্যক্তির কাছে যাও। পরিষ্কার না? পরিষ্কার না? আর ওই চেহারার ব্যক্তিটা কে বলেন তো? কে? বাবা দেওয়ানবাগী। আমি সবাইকে অনুরোধ করব যে দেখেন আসলে মুর্শেদকে ভালোবাসা, মুর্শেদকে হৃদয়ে ধরে রাখা সবচেয়ে বড়, আজকের তারিখে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমি তো প্রায়শই বলি ডাইনোসর, মানে অনেক সময় দেখবেন তরিকার মধ্যে আমরা দেখছি, আমি দেখছি অনেক বড় বড় রাঘব বোয়াল, কিছু মনে করি না, কথাটা বলতে এখন আর লজ্জা বোধ করি না। আমি আমার এই দুই চোখ কাউরে কুতুবুল আক্তাব হইতে দেখছে, কাউরে বিপদগামীও হইতে দেখছে, আপনাদের চোখও দেখছে। তো তরিকায় বড় বড় রাঘব বোয়াল হওয়ার থেকে শেষ পর্যন্ত টিকা থাকাটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমি তরিকাতে এমন অনেক মানুষ দেখছি, এটা আমার কথা না, আমি আমার মুর্শেদের দরবারে দেখছি, বাবাজানের দরবারে, আর বাবাজান চন্দ্রপুরীর দরবারে দেখছে। বাবাজান বলতেন আমি চন্দ্রপুরীর দরবারে দেখতাম যাদের কলপ কি বলে জানি সলভের গ্রুপ ছিল, যারা ওই পাখি নামায় ফেলে প্লেন বন্ধ করে দিতে পারে, কিন্তু পরবর্তীতে আর সেই নিয়ামত ধরে রাখতে না পাইরা বেমান হয়ে কত কবরে গেছে। শুনছেন এটা? আমিও অনেককে দেখছি তরিকার অনেক বড় বড় রাঘব বোয়াল, কিন্তু শেষ মুহূর্তে ইমানের খেলায় ধরাশায়ী। আমি এমন মানুষও দেখছি, আমি প্রায় আফসোস করে বলি, যারা 99-তে নিজেদের রক্ত দিয়ে পর্যন্ত মানে মারামারি লাগছে, তাদের রক্ত পর্যন্ত ঝরছে, প্রবীণ জাকের, অথচ ইমানের পরীক্ষায় ছিটকে পড়ে গেছে। তাই বললাম কথাটা এই কারণে বলি, এটা সায়েন্টিফিক একটা ফ্যাক্ট বলি, ডাইনোসর আর তেলাপোকা দুইটা সময়ের প্রাণী। বিশ্বাস না হলে দেখে নিন, ডাইনোসর আর তেলাপোকা সময়ের প্রাণী। ডাইনোসর মাটির তলে খুঁজা, এমন ফসিল ছাড়া, হাড্ডি ছাড়া কিছুই পাওয়া যায় না, আর তেলাপোকা তো আমার আপনার বাসাতে এখনো ঘুরে। এটাই প্রকৃতির নিয়ম, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যরা টিকে থাকে। আপনি কত পাওয়ারফুল ম্যাটার করে না, আপনি কতক্ষণ টিকে থাকেন এটা ম্যাটার করে। তো মুর্শেদের কদমে আইসা আমি কত বড় পদ দখল করলাম এটা আসলেই ম্যাটার করে না।
কারণ আমার মনে হয় এখানে কুতুবুল আকতাব আমরা কেউই নেই। আসি দাবি করলে হাত তুলতে পারেন, কেউই নেই। কিন্তু কদমে টিকে থাকাটা হচ্ছে সবচেয়ে বড়, পথ পাওয়ার চেয়ে মুর্শেদের কদমে টিকে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমি কি গুছায় বলতে পারলাম? তাই সবসময় চেষ্টা করবেন এই আকুতিটা যেন থাকে। আল্লাহ মানুষের অন্তরের আকুতিটা দেখে, বুঝেন না এই কথাটা? আল্লাহ যদি আপনার প্রকৃতির দিকে তাকায়, আমাদের খুঁজে পাওয়া যাবে না। আকুতি দেখে দেখেই পাওয়া যায় আমাদের। প্রকৃতি মানে স্বভাব, চরিত্র, কর্ম। যদি আল্লাহ প্রকৃতির দিকে তাকায়, একটারও খুঁজে পাবেন না। মালিক দয়া করে আকুতির দিকে তাকায় দেখেই আমরা এখন পর্যন্ত আছি। অনুরোধ করবে এই জিনিসটা সর্ব অবস্থায় চেষ্টা করবেন এই আজিজিটা রাখার জন্য, যে আমি যেন মুর্শেদকে ধরে রাখতে পারি। এই যে মনে করেন এত ঝড়ঝপটা, বাবা জানুফাতের আজকে 4 বছর না কয় বছর, 5 বছর, 5 বছর এত ঝড়ঝাপটা, এত চড়াই উত্তরাইয়ের পরেও মুর্শেদ দয়া করে যে মদিনায় আসার সুযোগ করে দিতেছেন, এটা কি অনেক বড় নেয়ামত না? দেখেন এমনও তো অনেক মানুষ আছে বাবা জানুফাতের পরে তরিকা ছেড়ে দিচ্ছে, আছে না? এমন অনেক মানুষ আছে চিন্তা করে যে বাবা জান চলে গেছে, এখন শুনতেছি 2টা দল, সবাই একদিকে আরেকজনের, তাহলে থাকে দলে যাওয়ারই দরকার নেই, তোর দরবারে যাব না, আছে না এরকম? এমন অনেক মানুষ আছে যারা চিন্তা করতেছে আমার মুর্শিদ তো ইন্তেকাল করছে, তাহলে দেখি, আর বাবা জান বলে গেছে ওনার দরবারে কেউ পীর হবে না, তাহলে দেখি বাইরে কোনো মুর্শিদ ধরা যায় কিনা। অনেকে মুর্শিদের আশায় লম্বা পাড়ি জমাইছে অন্য কোথাও, আছে না এরকম? এত চড়াই ইত্রাই, নফসের পরীক্ষা, ইমানের পরীক্ষা, সব কিছুর পরে আজকে এখানে বসে আছি, তার জন্য কি আলহামদুলিল্লাহ না? যে আসলে আমি এটাই চিন্তা করি যে দেখেন আমরা কিছু হলে খেলে অভিযোগে নাইমা যাই, আমার হ্যান নাই, আমার তেন নাই। একটা ছোট্ট গল্প বলি। কোনো একবার এক ব্যক্তি রোজার ঈদে জুতা কিনছে, খুব দামি জুতা, সারা মাস টাকা জমাইছে, মিডল ক্লাস, সারা মাস টাকা জমাইছে একজোড়া জুতা কিনবে। তো জুতাটা কিনা ঈদের নামাজ পড়তে গেছে, মসজিদের বাইরে রাখা, আইসা থেকে জুতা নেই। তো কেমন লাগে বেটা, ইমান নিয়ে টান দেওয়ার অবস্থা। সারা মাস জমাইলাম টাকা, জমাইয়া চান্দাইতে দিন একটা জুতা কিনলাম, ঈদের দিন আমার জুতাটা গেছে। তো সে খুব কান্নাকাটি করে মসজিদে বৈশা অভিযোগ করতেছে, মসজিদের বারান্দায়, নামাজ পড়ে বাইরে মসজিদের বারান্দায় বসে কাঁদতেছে আর অভিযোগ করতেছে, আল্লাহ আমার কি এমন অপরাধ, আমার জুতাটা গেল গা, আমি তো কোনো অন্যায় করি নাই, খালেস নিয়ে তো তোমার দরবারে নানান অভিযোগ, তুমি কি আমার এটা রক্ষা করতে পারলা না, তুমি কেমন আল্লাহ, হেন না তেন না। উনি দেখলেন ওনার পাশে আরেকজন কাঁদতেছে, উনি চিন্তা করলেন যে আমি তো কাঁদতেছে, জুতা হারাইছে, সে কান্দে কেন, দেখে এ মনে কিছু হারাইছে। টাকায় দেখে সে শুকরিয়া করতেছে, অথচ ওই লোকের 2টা পা নেই। সে শুকরিয়া করতেছে যে আল্লাহ তুমি যে তোমার দরবারে আমার নামাজ পড়ার সুযোগ দিচ্ছ, লাখ শুকরিয়া। টাকায় দেখে নিচে 2টা পা নেই। তখন সে বুঝলো যে আমার 2টা জুতা গেছে, আমি কি করতেছি। আর ওনার 2টা পাই আল্লাহ নিয়ে গেছেন, তাও উনি আল্লাহর প্রতি নারাজ না। এই কারণে আল্লাহ রাসূল বলছিলেন, যখন তোমার নিজের সবচেয়ে কষ্টে মনে হবে, যখন তোমাকে সবচেয়ে দুঃখী মনে হবে, তুমি তোমার চারপাশে তাকাও, তোমার থেকে নিচু বংশের মানুষ আছে, তোমার থেকে অসুস্থ মানুষ আছে, তোমার থেকে কুৎসিত গায়ের রং মানুষ আছে, দেখতে কুৎসি লোক আছে, তোমার থেকে গরিব মানুষ আছে। সে যদি আল্লাহর প্রশংসা করতে পারে, তোমার করতে অসুবিধা কোথায়? পরিষ্কার না? পরিষ্কার না? দেখেন আমরা কিছু হইলে পান থেকে চুন খসলে হেন কেন তেন কেন। এই যে আজকে যে আমার বক্তব্য কে কে বুঝতেছেন হাত তুলেন তো। আমি বাংলা ভাষায় বুঝতেছি, একদম প্রত্যেকটা কথা বুঝতে কষ্ট হচ্ছে না, সুন্দরভাবে কে কে বুঝতেছেন? সবাই সত্যি বুঝতেছেন? হাত নামান। তাহলে আপনারা ওই সমস্ত 20% মানুষের থেকে আপনারা উত্তম অবস্থায় আছেন, যারা এখনো মানসিক বিকারগ্রস্ত অবস্থায় পড়ে আছে, যারা কথা বললে বুঝে না, ডানে বলে বামে যাইতে চায়। আমারা দেখতেছেন কারা কারা? তাহলে হাত নামান। ওই 30% মানুষের থেকে আপনারা ভালো আছেন, যারা এখন পর্যন্ত চোখে দেখে না, যাদের চোখ চিরতর অন্ধ হয়ে গেছে এই পৃথিবীতে।
তাই বললাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যার আদর্শ নাই সে কথায় কথায় অভিযোগ করে, আর মুমিন যে সে প্রত্যেকটা কারণে শুকরিয়ার কস খুঁজে। এই কারণে চেষ্টা করবেন মালিক যা দিছেন তাতে শুকরিয়া করার জন্য। যদি শুকরিয়া না করেন তাহলে আসলে এটা সব কিছুর জাকাত থাকে। আল্লাহর এই দয়ার জাকাত হলো শুকরিয়া, যেমন দেহের জাকাত হলো রোজা। তো প্রত্যেকের জাকাত থাকে। আপনি যখন মালিকের শুকরিয়া করবেন, কথাগুলো এই কারণে বললাম, পূর্ণিমার চাঁদ যখন দেখেন, এক হচ্ছে তারে দেখার শুকরিয়া, দুই হচ্ছে সেই প্রভু আমাদের যে নিয়ামত দিচ্ছে তারও শুকরিয়া করা উচিত। তাই বললাম চেষ্টা করবেন সেই মহান মালিককে যেন আমরা ভালোবাসতে পারি আর আমরা যেন দেখেন আল্লাহ আমাদেরকে যে পথ দেখাই দিছে, যেই ব্যক্তিকে দেখাই দিছেন যে এই চেহারার ব্যক্তিকে ধরে রাখতে পারলে তোমরা আমাকে ধরে রাখবা, কোনো অবস্থাতে তারা ছাইড়েন না। মালিকের কাছে শুকরিয়া করেন যাতে কখনো আমাদের মধ্যে অহংকার না আসে। মালিকের দয়া দেখে আজকে এখানে আসছে, মালিকের দয়ার বরকতে এখানে আসছে। এই শুকরিয়াটা যেন সব সময় থাকে। মালিক আমাদেরকে সবাইকে দয়া করুক। আর প্রথমে তো বলেই দিচ্ছি, আবারও শেষে আরেকবার বলে দেই, তাহলে আগামী 13 তারিখে আমরা যেই দিন পূর্ণিমা, আমরা ওই দিন সন্ধ্যার পরে অনলাইন প্ল্যাটফর্মে প্রোগ্রাম করব। তা আপনারা আপনাদের যার যার বাসার থেকে আমাদের সাথে সংযুক্ত হবেন। আমরা মিলাদ, শানে মুর্শেদ, গজল, বিভিন্ন কিছু, তারপরে আমাদের আলোচনা, পরিশেষে মহান মুর্শেদ রমিও বাণী মোবারকের মাধ্যমে আমরা অনুষ্ঠান সমাপ্ত করব। এরপরে আপনারা আপনাদের বাসার থেকে সালাতুল শুকর নামাজ পড়লেন, শুকরানার মিলাদ পড়লেন, এইভাবে, বা আপনারা মোরাকাবা আজিজি করে আপনাদের, কারণ আমি বেসিক একটা রুলস দিয়ে দিলাম কিভাবে প্রেম করে সময়টা কাটাবেন, ওটা আপনার আর আপনার মালিকের, ওটা আপনি বুঝে নেন, আপনি কাটায়েন। আর মালিক যদি দয়া করে আগামী 18 তারিখে আমরা অফিসিয়ালি সেন্ট্রালি এইখানে আমাদের পূর্ণিমার চাঁদে বাবা দেওয়ানবাগির জীবন্ত প্রতিচ্ছবির 17তম বার্ষিকীর আশেক রাসূল সম্মিলনের বাৎসরিক প্রোগ্রামে আমরা একত্রিত হব আগামী 18 তারিখ শুক্রবার। মালিক আমাদের সবাইকে দয়া করুক, সেই তৌফিক ভিক্ষা দেখ। সবাই বলুন আমিন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত আশেক রাসূল ভাই বোনরা, এখন আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী মোবারক প্রদান করে আখিরি মোনাজাত পরিচালনা করবেন আমাদের মহান দরদি মুর্শিদ কেবলাজান। অতএব সকলে দাঁড়িয়ে স্লোগান ধরি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাটের আলো ঘরে ঘরে জালো, সুফি সম্রাট দিচ্ছে ডাক, বিশ্ববাসী জাগরে জাগ, শান্তির দিশারি, নাজাতের কান্ডারি, রাসূলুল্লাহর উত্তরসূরি, আশেকের নয়নমণি, চাঁদে মোরা কি দেখেছি, দয়াল বাবার নূরের ছবি, নারায়ে তাকবীর। সম্মানিত আশেক রাসূল ভাই বোনেরা, আপনারা নিজ নিজ স্থানে আদব ভক্তি মোহাম্মতের সাথে বসে পড়ুন। সম্মানিত সুধী মণ্ডলী, এলাকাবাসী, ঢাকাবাসী, শহরবাসী, এখন আপনাদের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে, বিশ্ববাসীর উদ্দেশ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী মোবারক প্রদান করে আখিরি মোনাজাত পরিচালনা করবেন আল্লাহর মহান বন্ধু, মহান সংস্কারক, মোহাম্মদ ইসলামের পুনর্জীবনদানকারী, যুগের ইমাম, আম্বিয়া ইকরামের ধর্মের দায়িত্ব লাভ করি, আল্লাহ দেওয়া পুরস্কার পূর্ণিমা চাঁদ বাবা দেওয়ানবাগীর জীবন্ত প্রতিছবি, আখিরি জামানার শ্রেষ্ঠ মহামানব, মোহাম্মদ ইসলামের একমাত্র মুর্শিদ হযরত সুফি সম্রাট শাহ দেওয়ানবাগী দয়াল দরদি বাবাজান এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণী মোবারক প্রদান করে আখিরি মোনাজাত পরিচালনা করবেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশেকে রাসূলেরা,
আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিক রাসূলেরা, প্রতি বৎসর আমরা একবার চেষ্টা করি আশিক রাসূলের সবকের ব্যাপারে কেমনে পরবর্তী সবকে আমরা উত্তীর্ণ করতে পারি। তো আসলে সমস্যা একটু বেশি হয়ে গেছে এই কারণে, যেহেতু আমাদের লোক সংখ্যা অনেক, আমরা ইচ্ছা করলেই সবক বাড়াতে পারি না, ইচ্ছা থাকলেও পারি না। কারণ সবক বাড়াতে অনেক সময় প্রয়োজন হয়ে যাবে। শুক্রবারে অনেক লোক তরিকা নেই, তাদের সবক দেওয়ার পরে নতুন লোককে দ্বিতীয়বার আবার পুরানদের সবক বাড়ানো, এটা আমাদের দরজার খুলে দেয়। চিন্তা করেছি যে যে এলাকার পুরান জাকেররা আসবে, যাদের পরবর্তী সবক গ্রহণ করার যোগ্য হবে, আমরা এখানে ইন্টারভিউ নিয়ে পরবর্তী সবক দিয়ে দেব। সমস্যা হচ্ছে আগ্রহের সাথে অনেকে সবক নিতে চাইলেন, কিন্তু পরীক্ষা নিরীক্ষা করলে এমন পাওয়া যায় না, খুব কম পাওয়া যায় যাদেরকে পরবর্তী সবক দিতে হবে। সুতরাং যারা সবক আগে নিয়েছেন মানসিকভাবে প্রস্তুতি নেন যেন পরবর্তী সবকে উত্তীর্ণ হইতে পারেন। যেখানে পরীক্ষা নাই সে পড়ার কোনো মূল্য নেই। পরীক্ষা ছাড়া যেখানে পড়াশোনা হয়, এখানে আসলে পড়াশোনা হয় না। পরীক্ষায় তাকে পড়াশোনা ভালোভাবে পড়ায়। এটা মনে রাখবেন, পরবর্তী সবকের জন্যে আমরা যাদেরকে প্রস্তুত করব, আগের সবকে যারা আছেন এখানে সে তাদেরকে ইন্টারভিউ দিতে হবে। যদি ইন্টারভিউতে পাস করেন পরবর্তী সবক দেব, আর পাস না করলে বোঝা টেনে কোনো লাভ নেই। কি বলছি বুঝছেন না? বুঝেন নাই? সুতরাং আমি আপনাদেরকে আগেই পরামর্শ দিয়েছি, আমাদের তালিমের সিস্টেমটাও বলা হয়েছে এবং তালিম ওইভাবে দেওয়া আছে। ফজরের ওয়াক্তের আমলের সাথে সাথে ফজরের আমলের ফজিলত সহ এবং ফায়েজ বরকত সহ বলা হয়। জোহরের আমলের সাথে সাথে জোহরের আমলের ফজিলত, আল্লাহর নৈকট্য লাভের সহজ পদ্ধতিকে শিক্ষা দেওয়া হয়। আসরের আমলের সাথে সাথে আসরের আমলের ফায়েজের ফজিলত এবং আসর ওয়াক্তের ফজিলত শিক্ষা দেওয়া হয়, যাহা আল্লাহর নৈকট্য লাভের সহজ পথে লেখা আছে। ওই রকম মাগরিবের আমলের সাথে সাথে মাগরিবের ওয়াক্তের আমলের ফজিলত, আল্লাহর নৈকট্য লাভের পথ থেকে শিক্ষা দেওয়া হয়েছে। এশার আমলের সাথে সাথে এশার আমলের ফজিলতের বর্ণনাও করা হয়েছে, শিক্ষা দেওয়া হয়েছে। রহমতের আমলের ফজিলতের সাথে সাথে আমলের সাথে সাথে রহমতের ফজিলতের বর্ণনাও শিক্ষা দেওয়া হয়েছে। এরকম না তালিম? আপনারা তালিম এইভাবেই করেন, এভাবে করেন না ভিন্নভাবে? তো আমরা যখন পরীক্ষা নেওয়া হবে যে আপনার লতিফা চলে, কলম চলে, আপনি বললেন চলে। কলমের সাথে কিন্তু আরও কিছু আছে, ফায়েজগুলোর সম্বন্ধে বলতে হবে, কখন কোন ফায়েজ চলে এবং কোন ওজিফার আমলের সাথে ওদের ফজিলতটা কি, মানে যখন যেটা প্রশ্ন করে আপনার জবাব দিতে হবে। কমপক্ষে আল্লাহর নৈকট্যের সহজ পথের ফজিলতের বর্ণনা এবং ওজিফার বর্ণনা, এগুলো আপনার জানতে হবে।
তা না জানলে পরবর্তী সবক দেওয়া কোনো লাভ হবে না। কি বলেন, লাভ হবে? নিয়মটা জানতে হবে না? সুতরাং সবাই মানসিকভাবে প্রস্তুত হন। পরীক্ষার পরে যারা পরবর্তী ক্লাসে যাওয়ার যোগ্য হবেন, আমরা সবক বাড়িয়ে দেব। এটা আমাদের কষ্ট হলে কিছু করার নাই, কিন্তু পরীক্ষা পাশ করতে হবে। একটা ট্রেন ঠিক করে রাখো, যারা পরীক্ষা নিয়ে আগেই রেডি করে রাখ। কি বলছি, আমার কথা বুঝছেন? আমরা চাচ্ছি তরিকার ট্রেনিং এমনভাবে হোক যেন আপনার পথে আপনি চলতে পারেন। তরিকার জন্য আপনাকে একা চলার শক্তি সৃষ্টি করে দেয়। যে কোনো সমস্যায় পড়েন, যে কোনো বিপদে পড়েন, আপনি যেন ওই বিপদে মোকাবেলা করতে পারেন। যদি যোগ্যতা না আসে, শুধু শুধু তরিকা করে কোনো লাভ নেই। দেখেন, আমাদের ধর্মটা হল মোহাম্মদ ইসলাম, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহা থেকে 15 বছর ধ্যান করার পরে ওহির মাধ্যমে আল্লাহর কাছ থেকে যে এলেম শিক্ষা করেছিলেন, যে কোরআন লাভ করেছিলেন, যে আমল পেয়েছিলেন, উহাকে মোহাম্মদ ইসলাম বলে। আমাদের এখানে এই মুরাকাবার ইসলাম, হেরা গুহার ইসলাম, কলবের ইসলাম, আমলের ইসলাম শিক্ষা দেওয়া হয়। সত্তর মিথ্যা বলেন, এই শিক্ষা সারা বিশ্বে খুঁজে দেখেন, এই সিস্টেম আর কোথাও নেই। যদি থাকতো তাহলে উহাই মোহাম্মদ ইসলাম হইত। সারা জগতে মোহাম্মদ ইসলামের নাম নিশানা নয় আছে, বরং আরো প্রশ্ন করে দেওয়ানবাগি মোহাম্মদ ইসলাম পেল কোথায়? ইসলাম তো ইসলামই, ইসলাম আবার মোহাম্মদ হইল কবে থেকে কি বলে, কিন্তু যে হেদের কথা বোঝা যায় মোহাম্মদ বলতে আর কোনো ব্যক্তি জগতে আসে নাই। অথচ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর হেরা গুহায় রুড়াজারি করতে করতে অনেক সময় বেহাল বেকারা হয়ে গেছে। মানব জাতির মুক্তির জন্য একটা রাস্তা দিতে, বাবা জাদাকা আইলান ফাহুনা, বাবা জাদাকা দাল্লান ফাহাদা। সবাই দোহার মধ্যে আছে কিন্তু এই কথাগুলা আছে না নাই? তো হিন্দু পণ্ডিতের অনুবাদ করতে গিয়া বলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট ছিল, আল্লাহ তাকে পথ দেখাইছেন। শ্রী গিরিশচন্দ্র সেনের বাংলা অনুবাদ। এই অনুবাদ দেখিয়া হুজুররা নকল করার উস্তাদ, যারা তাফসির লিখতেছে নকলের উস্তাদ, হেরা নকল করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিপদগামী ছিলেন, আল্লাহ সুপথ দেখালেন। কেউ অনুবাদ করছে ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পথভ্রষ্ট ছিল, আল্লাহ তাকে পথের সন্ধান দিছে। কিন্তু কথাটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর এশকে বিভোর হয়ে রাত্রদিন এমন ভাবে রুনাজারি করেছে, কান্নাকাটি করেছে, যে মানব জাতির একটা সহজ সরল পথ দেব। সহজ সরল পথের জন্য রুনাজারি করতে করতে এমন একটা অবস্থা হয়েছে, কখনো কখনো উনি দিক বিদিক হারা হয়ে যেতেন। কোন দিকে যাইতেন উনি বলতে পারতেন না, কারণ তখন উনি আল্লাহর খেয়ালে বিভোর ছিলেন। এই হালাতটা আপনার যদি না হয়, কোশ্চিনকালও আপনি বুঝবেন না। আমার মনে আছে, আমার মুর্শিদের দরবারে আমি দেখেছি জজবাদারি ভাইয়েরা এই ভালো গল্প করতেছে, এই মাটিতে বসে পড়ছে, বাবা আমার ধরে নাও, আমি হাঁটতে পারি না, আমি দাঁড়াইতে পারি না, তারে দূরে টেনে নিতে হয়, হ্যাঁ রাস্তা ছিঁড়ে নাও। অথচ গল্প করতেছে এখন এই হালাত হওয়ার পরে, জজবা হওয়ার পরে এখন দিক বিদিক ছিঁড়ে না। তখন মনে মনে আমি অসন্তুষ্ট হয়েছে, আরে কি বন্যামি একটা, এই গল্প করতেছে এখন তার রাস্তা ছিঁড়ে না। নিজে নিজে অসন্তুষ্ট হয়েছে। আমি তাকে হুজুর ছিলাম তো সহজে তার বিশ্বাস করি নাই।
আল্লাহর কি শান, দয়া করে আমাকে এই অবস্থাটা বানাইছে। একদিন সলভের রুগীদের কথা লিখতেছিলাম, জাকির ভাইদের সমস্যার কথা বাবাজান বলতেছেন, আমি খাতার মধ্যে লিখতেছি কেস গুলা, এটা বৈশা দেখে সমাধান দিয়ে দিবে। কি করতে হবে? অন্তর্যোগ্য খোলা। আমাদের একটা গ্রুপ ছিল, ওই গ্রুপটাকে আমি পরিচালনা করতাম। তা কারো কোনো জটিল সমস্যা হলে তখন কাগজে লিখে দিয়ে দিতাম যে কেসটা দেখে দেরি, সমাধানটা কি হবে। তারা আল্লাহর কাছ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে মুরাকাবার মাধ্যমে সমাধান এনে বলে দিতেন। আর যা বলে দিতেন এইভাবে কাজগুলো সমাধান হয়ে যেত। তো কেসগুলো আমি লিখে দিতাম। তো বাবাজান বৈশা বলতেছেন আর আমি কেস লিখতেছি, 1 2 3 4 নম্বর কেস যখন লিখি, এখন আমি কিন্তু আর কন্ট্রোলে নাই, কেস লিখতেছি তো ওই হালটা দাল্লাং যাকে বলে, মোহাম্মদ যে দল্লং ছিলেন, এই হালাতটা আমার শুরু হয়ে গেছে। এখন আমি কোথায় ঠিক বলতে পারতেছি না। মানে যখন আমি কাগজে লিখতেছি কলমে, আমি দেখতেছি আমি মহাশূন্যে পাখির মতো উঠতেছি, যদি পড়ে যায় আমি শেষ। কিন্তু আমি দেখে বসে লিখতেছি, কেস লিখতেছি। তো বাবাজার বলতেছি লিখতেছি আর উঠতেছি আর পড়তেছি, কি লিখতেছি আল্লাহই জানো। কিন্তু কেস লেখা শেষ হয়েছে। গেলাম এসার নামাজ পড়তে। বাবাজান বললেন নামাজ পড়ান। আমার অবস্থা কিন্তু বহুত খারাপ, কারণ আমি তো এখানে নাই, আমার দেহটা এখানে, আত্মা তো সায়ের পড়তেছে মহাবিশ্বে। আমি তো দেখতেছি সায়ের যে করতেছি, চিন্তা করতেছি নামাজে ভুলটুল করে হলে নাকি। তো আগেই একটু মাপটাপ চাই আসেছি, ফিরে বলছে আল্লাহ নামাজটা ভুল করে না, ধরে না পড়ি। ইমাম তো আমি আবার নামাজ পড়লাম যাতে ভুল না হোক। নামাজের পরে মুর্শিদ বলে আবার ফায়েজ বাঁধে দে। আরে কি যন্ত্রটা বল। আবার ফায়েজ বাঁধালাম, বাসায় গেলাম খাইতে এসব নামাজের পরে। তো খেতে গেছি যে আমি কি খাইতেছি, কি মাটি খাইতেছি না ভাত খাইতেছি, আমার কোনো সেন্স নেই। কিন্তু খাইতেছি, সব করতেছি, কিন্তু আমার কোনো সেন্স নেই। এই অবস্থাকে দাল্লন বলে। বিষয়টা বুঝছে না বুঝুন নেই। আল্লাহর প্রেমে এত বেশি বুঝবো যে ওইটাই সে দেখে, একেবারে দেহটা পুত্রায় আসতেছে আর যাইতেছে, তার কোনো খবর নেই। নামাজের পর খাওয়া দাওয়ার পরে বাসায় গেছি, আমি হাসতেছি, তো এটা কন্ট্রোলের বাইরে। আমি বুঝতেছি আমি এরকম জীবনে হাসি নেই, কিন্তু আমার স্ত্রীর কাছে গিয়ে অট্ট হাসি দিতেছে এমন জুড়ে। তো ওখান থেকে হজরত পীর আব্বাজান সুইট আসছে, আরে ঘর দেখে কি হয়েছে মাহবুবের, কি হয়েছে জিজ্ঞাসা করছে। বলে আমার স্ত্রী বলে উনি যারা কি করতেছে। তো দৌড়ে আসছে, আমার জিজ্ঞাসা করতেছে। তো মা বুঝতে পারছে যে আমি আর স্বাভাবিক নাই, কিন্তু আমি দেখতেছি তো স্বাভাবিকই। বাবাজান সুইট আসছে, তারপর আমি দেখতেছি মহাশূন্যে আমি উঠতেছি। এই ওরা অবস্থায় দৃশ্যটা সৃষ্টি কিভাবে, আল্লাহ থেকে নূরগুলা বিচ্ছিন্ন হইয়া হইয়া জগৎ কিভাবে সৃষ্টি, জগৎ কিভাবে সৃষ্টি হয়েছে, আল্লাহর এই নূরে মোহাম্মদ দিকে কিভাবে সে আটকা পড়ছে, কিভাবে কান্দাছে। তো বাবা জানের আমাকে প্রশ্ন করলেন কি হয়েছে আপনার। তোমরা এবার ওয়াজ করে বাবারে বুঝাইতেছে, কোরআনের আয়াত দিয়ে দিয়া ব্যাখ্যা করতেছে, বুঝাইতেছে। তো এটাও দেখতেছি সব করে এখন আল্লাহ কোথায় গিয়া লুকাইলো, এখন আল্লাহ কোথায় লুকে আছে। তো কথা বলতেছি, ওরে বাবা জানা আসছে, তার আমি ঝাঁপ দিয়া বাবাকে ধরতে গেছি। এগুলো কিন্তু আমার এগুলো মনে আছে কি করছে, কিন্তু আমার কন্ট্রোলে নেই। গাড়ির ব্রেক ফেল করলে যেমন
অবস্থাটা এরকম হয়েছে, হাজার চেষ্টা করে নিজেকে কন্ট্রোল করে যাচ্ছি না। তো বাবাকে যখন ঝড়ায় ধরতে গেছি, বাবা দৌড়তে ভিতরে গেছে। চলছে চলছে এই মানে মহাবিশ্বের মহাসৃষ্টির সমস্ত রহস্য, এমনকি ধূলিকণা বালিকণার অণু পরমাণু সবগুলোর সিরিয়াল দেওয়া আছে। তো স্পষ্ট দেখতেছি কোথায় কি সিরিয়াল, কেমন কি অবস্থাটা এমন। এখন তো আমি রাস্তাঘাট ছেড়ে আবার ধরে নিতে হয়, ওই যে আরো জন্য বলে আমার ধরে নেন, নাহলে বাবার জন্য বলে আমার ধরে নেন। বিষয়টা বুঝতে পারছেন? তখন মহান রব্বুল আলামিন দয়া করে বুঝাইছেন, বাবা জাদাকা দোয়াল্লাং ফাদা, হে রাসূল, আপনি বিপদগামী ছিলেন, আমি আপনাকে পথের সন্ধান দিয়েছি। বিপদগামীটা কি? আপনি যখন আল্লাহর প্রেমে বিভোর থাকবেন, আপনার নিজের জ্ঞান যখন বিলুপ্ত হয়ে যাবে, আপনি তো রাস্তাঘাট চিনবেন না, হাঁটতে পারবেন না। আমাদের মুক্তির জন্য, মানব মণ্ডলীর মুক্তির জন্যে মহান রব্বুল আলামিনের কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্র দিন রুনাজারি করতেন, কান্নাকাটি করতেন। করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে, ওরই আর কোনো মানে কিভাবে হেরা গুহা থেকে বাসায় আসবে, কিভাবে কোন দিকে যাবে, রাস্তাঘাটার ছেলেরা একদম বেহাল। তখন আয়াত নাযিল, ও জাদাকা দাল্লাম ফাহাদা, মানব মুক্তির বিধানের জন্য যখন আপনি বেহাল বেকার ছিলেন, এটা কি পথভ্রষ্ট, কি বলেন, বিপদগামী? তখন আমি আপনাকে ওই পত্র দেখালাম। মানুষের মুক্তির জন্যে, আপনি পথের সন্ধানের জন্য যখন বেহাল বেকার আর আমার প্রেমে বিভোর আত্মবোলা হয়ে গেছেন, তখন আমি আপনাকে ওই পত্র দেখালাম। এর অর্থ কি বিপদগামী ছিল? দেখছো তো, শ্রী শ্রী গিরিশচন্দ্র সেন রাসূল মোহাম্মদ ছিল বিপদগামী, কিন্তু যে দালুরের প্রেমে ডুব দেয় নাই, সে কশ্চিৎকাল এই হাল, এই অবস্থাটা বুঝবে না। যেমন আমি বুঝতাম না, জজবাজারের বাইরে এগুলা করলে ধরে নেন, তখন খেপা যেতাম, যেটা বন্যামি শুরু করছি। যখন আমার নিজের শুরু হয়েছে, তখন তো আমার আর বুঝতে বাকি নাই পরিষ্কার না পরিষ্কার না। সুতরাং এই যে একটা সিরাত, একটা রাস্তা, এই রাস্তাই আল্লাহর প্রেমের রাস্তা। তখন এমন একটা অবস্থা, অণু পরমাণুর সিরিয়াল নাম্বার পর্যন্ত দেখা গেছে, কোথায় কি হচ্ছে, মহাশূন্যে কিভাবে সৃষ্টি হলো, আপনারা কতটুকু আর খবর পাবে? এখানে তো আর জানার বাকি দেয়, আল্লাহ থেকে শুরু করে কোথায়, এরপরে আল্লাহ আর কোথায় মানে আসলে বোমটা দেওয়া লুকাইছে দেখা যায়, যে আল্লাহ লুকাইছে দেওয়া তোমার দেখা যায়, লুকাইবা কোথায়? বুঝছেন না, বুঝেন নাই? সুতরাং মহব্বতের সাথে তরিকার সাধনা করেন, রিয়াজত করেন, তখন বুঝবেন আপনার ভিতরে আল্লাহর নূর আটকা পড়ে, সে কি কষ্টে আছে। এই নূর তো আল্লাহর মাঝে ছিল, এই নূর তো রাসূলের মাঝে ছিল। এই সত্য আপনার ভিতরে সে কি কষ্টে আছে, সে কি নির্যাতনের মধ্যে আছে, আমাদের কাছে এসে বুঝতে আর অসুবিধা হবে না। মহব্বতের সাথে মোরাকাবা করেন, আজিজি করেন, এই পথটাই মোহাম্মদ ইসলামের পথ। আর এই সম্বন্ধে যারা জানে না, তারাই ইমাম হোসেনকে হত্যা করেছেন। যারা জানে না, তারাই নবী পরিবারকে হত্যা করেছিল। যারা জানে না, তারাই কারবালায় যুদ্ধ বিগ্রহ সৃষ্টি করেছিল। কিন্তু যারা জানে, তারা জীবন দিয়েছে। আর যারা জানে না, তারা জীবন বাজি লাগিয়ে হত্যা করেছে। সত্য না মিথ্যা বলেন? ইমাম হোসেন শাহাদাতের পরে এই প্রেমের পত্রা বলতে পারেন একদম থেমে গেছে, বন্ধ। রাষ্ট্রীয়ভাবেই যে ইসলাম প্রসার লাভ করেছে, উহা রাসূলের মোহাম্মদ ইসলাম ছিল না, উহা ছিল ইসলাম। নামাজ আছে, কোরআন আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে,
সোয়াব আছে, গুণা আছে, সব আছে। শুধু এই ইসলামে মোহাম্মদ নাই। যে ইসলামে মোহাম্মদ নাই, এই ইসলামের কোনো মূল্য আছে? এখন সারা বিশ্বে দেখেন মূল্যহীন ইসলাম। মসজিদ আছে, মুসল্লি আছে, নামাজি আছে, রোজাদার আছে, খাজি আছে, গাজী আছে, আবাদত আছে, বন্দিগি আছে, আছে না নাই? সব আছে। দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, শুধু নাই মোহাম্মদের প্রেম। রাসূলের প্রেম হারাইয়া, রাসূলকে ছেড়ে দিয়া যা কিছু করেন সবই গুমরাহি। সত্য না মিথ্যা বলেন? এক ব্যক্তি খাতা বইরা পরীক্ষার হলে গিয়া খাতা বইরা লিখে দিয়েছে, তার যা মুখস্থ আছে সব বইরে লিখছে, কিন্তু প্রশ্নের ধারে কাছে নাই। আসে তো গদকর সব উত্তর দিয়ে আসছে, রেজাল্ট কি ভালো আসবে? তো সারাদিন আবাদত করলে কি লাভ? যোগাযোগ বিচ্ছিন্ন, মালিকের সাথে যোগাযোগ নাই, লাভ কি? মালিকের সাথে যোগাযোগ করে অল্প আবাদতে মঞ্জিলে মকসদে বসতে পারবেন। পরিষ্কার না? পরিষ্কার না? আর মালিককে অনেক দূরে খুঁজতে হয় না। আমরা যেমন আয়না দিয়া নিজের চেহারা দেখতে পারি, আমাদের কলব আয়নার মধ্যে লক্ষ্য করলে মালিককে দেখতে পাবো। কলবের আয়নার মধ্যে মালিককে দেখা যায়, আমাদের চরিত্রের অবস্থাটা দেখা যায়, রাসূলকে দেখা যায়। আপনার জন্মের থেকে ৮০ বছর সারা বিশ্বে যা কিছু দেখছেন, শুধু ভ্রমণ করতে 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 সারা বিশ্ব ভ্রমণ করছেন ৮০ বছর, ১০০ বছর। যা কিছু দেখছেন দুই নয়নে, চোখ বন্ধ করে গোড়া এসে বসেন। সমস্ত শহর বন্দর, সমস্ত দেশ বিদেশ কলবের ভিতরে চাইলে দেন, দেখবেন সরিষার মধ্যে। কলবে সবার জায়গা হয়, সংকুলান হয় না? হয় না? কলবের তো ছোট্ট। বিশ্বের যা দর্শন করেছেন সব তো কলবের ভিতরে ডুবার পরে সরিষার কণার মতো না, পুরা কলব খালি। কি এটা, কি ভেদ এবং রহস্যের ঘর আল্লাহ আপনার ভিতরে দিয়েছে। এই আয়নাটাকে সুন্দরভাবে ব্যবহার করে নিন, দেখবেন এই আয়নার মাঝে আমরা যেমন নিজেদের চেহারা দেখতে পাই, আয়নার মাধ্যমে আমরা কলবের মাধ্যমে আল্লাহকে দেখতে পাবো, রাসূলকে দেখতে পারবো। জগতে যত নবী, যত রাসূল, যত মহামানব এসেছে সবার সাথে পরিচয় হবে, সবাইকে ঘরে বসে জানতে পারবেন, বই পড়ে না, ওই কলবের আয়নার ভিতরে দেখা, তাদের সাথে কথাবার্তা হবে। পরিষ্কার না? পরিষ্কার না? এত মূল্যবান সম্পদ আপনার কলবে, আপনার কলবটা, এটারে সচল করার প্রয়োজন আছে না নাই? কলবটা যদি আপনি সচল করতে পারেন, সক্রিয় করতে পারেন, আপনি আল্লাহ কখন কি চায় আপনার কলবে ভেসে আসবে। আল্লাহর ইচ্ছা কি আপনার হৃদয়ে প্রতিফলন ঘটবে। চলার পথে কোথায় কি সমস্যা, আপনার কি সুবিধা কি অসুবিধা, আপনার কলবে ইনফরমেশনটা চলে আসবে। সুতরাং এই সবকটা, প্রথম সবকটা একটু মজবুত করে ভালো মতো শিখতে হবে। পরিষ্কার না? পরিষ্কার না? ভালোভাবে শিখে একটা লতিফা যদি ঠিক করতে পারেন তবে আপনি থল্লা পাবেন, অর্থাৎ আপনি বিজয়ী। একটা লতিফা যদি আপনি ঠিক করতে পারেন আপনি বিজয়ী। এরপর তারও সবক আছে যেগুলার হাকিকত খুললে একটা মানুষ পাখির মতো উঠতে পারে। হাকিকত খুললে সৃষ্টির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যেতে পারে, দেখতে পারে ঘরে বসে সবকিছু সৃষ্টির কোথায় কি আছে। সম্মানিত আশিকের রাসূলেরা, এই মূল্যবান এলেম, মূল্যবান বিদ্যা আমরা কিন্তু হারিয়ে ফেলেছি, আমাদের সমাজে নাই। ফলে আমরা ইসলাম পালন করতেছি, আমরা ইসলাম কায়েম করতেছি, কিন্তু মুহাম্মদ ইসলাম আমরা ছেড়ে দিয়েছি। আপনি মুহাম্মদের ইসলাম যদি আঁকড়ে ধরতে পারেন, কলবের ইসলামকে যদি জাগ্রত করতে পারেন, তখন
আল্লাহর ভেদ রহস্য আপনার কাছে প্রকাশ পেয়ে যাবে। কথাটা বলা হয়েছে এইভাবে, আল ইনসানু সিররি আনা সিররুহু। আল্লাহ বলেন আমি মানুষের রহস্য, মানুষ আমার রহস্য। কি রহস্য আপনার সাথে আল্লাহর বুঝতেই পারেন? সবকিছু করে দিনে লুকাইছে। আপনার যখন ওই বেদ খুলতে পারবেন দেখবেন কোথায় লুকাইছে কি। তাহলে আপনার কাছে আর তিনি আড়ালে থাকতে পারবেন না। পরিষ্কার না পরিষ্কার না, আমরা যে সাধনা করতে পারবো, এই মিরাকাবা বোরাকাবা করতে পারবো। সুতরাং মানসিকভাবে প্রস্তুত হন। আর উহা আমাদের এই দুনিয়াতে থেকেই করতে হবে, দুনিয়া থেকে গিয়ে নয়, থেকেই। দুনিয়াতে থেকে আমাদের মঞ্জিলে মকসুদে পৌঁছতে হবে। আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে, এবং আল্লাহর জ্যোতি দ্বারা, আল্লাহর নূর দ্বারা নিজেকে আলোকিত করতে হবে। সম্মানিত আশিকের রাসূলেরা, যেমন কাপ্তাইয়ের বিদ্যুৎই ঢাকা শহরকে আলোকিত করে। বিদ্যুৎ উৎপাদন হয় কাপ্তাই, যেখানে পানির স্রোত থেকে বিদ্যুৎ বানাই দিচ্ছে, এরকম না? কিন্তু যে মেশিনে বিদ্যুৎরা বানাই দিচ্ছে ওইখানে অনেক বেশি পাওয়ার, 1.5 লক্ষ না বেশি, অনেক বেশি পাওয়ারের বিদ্যুৎ এখানে সৃষ্টি হয়। ওই বিদ্যুৎ থেকে আস্তে আস্তে ট্রান্সফরমারের মাধ্যমে বিদ্যুৎ কমাইয়া 2 টন দেন না বাসার ভিতরে বাতি জ্বালানো হয়। 1.5 লক্ষ থেকে 33,000 ভোল্টেজ ওইখান থেকে কমাইয়া ট্রান্সফরমার একটা আছে, 3টা বোল্ট দিয়া 33,000 ঢুকতেছে, আর 3টা বোল্ট দিয়া ওইটা 11,000 ভোল্টেজ তৈরি হয়ে বেরিয়ে আসতেছে। কিন্তু যে 33কে হজম করে 11,000 ভোল্টেজ করছে ট্রান্সফরমার, এটা ধরেন একদম ঠান্ডা, এর মধ্যে কোনো গরম নাই। এরপরে 11,000 ভোল্টেজ থেকে আরেকটা ট্রান্সফরমার দিয়ে একদিকে 11,000 হজম করতেছে, আর একদিকে 440 440 না সাপ্লাই করে আবার ছাড়তেছে। এটা তো 6টা বোল্ট, 3টা বোল্ট গ্রহণ করে আর 3টা বোল্ট কমাইয়া ছাড়তেছে। দেখেন তো বিদ্যুৎ কিভাবে কমে আসতেছে। ওই কাপ্তের মধ্যে যেমন বিদ্যুৎ সৃষ্টি হয় পানিকে স্পিডের গতিতে সাইরা ওইখানে ফ্যান চালায়, আল্লাহ রাসূলের প্রেমের মাধ্যমে এরকম প্রেমের বিদ্যাটা শুরু হয়। ধরেন কাপ্তের বিদ্যুতের মতো রাব্বুল আলামিনের সাথে যোগাযোগের যে এলেম, এই বিদ্যা এইভাবে সৃষ্টি হয়। আর এটা কলব থেকে কলবে, ট্রান্সফরমার থেকে ট্রান্সফরমারে আসতেছে। আর এরা মনোনীত মহামানবদের কাছে কাপ্তে থেকে একটা ট্রান্সফরমার আছে, ওইখান থেকে আরেকটা ট্রান্সফরমারে যায়। মানুষ যতটুকু গ্রহণ করতে পারে ততটুকু করে মুর্শিদ তার কাছে ওই বিদ্যুতের সাপ্লাইটা দেয়। ইরা পালে অনেক জজবা হয়ে যায়, কিন্তু ট্রান্সফরমারকে ধরে দেখেন সে ঠান্ডা, আর বিদ্যুতের মধ্যে ধরে দেখেন ঝুলিয়ে দিতে হবে। কি কেউ সত্য না মিথ্যা বলেন? ঠিক ওই রকম আল্লাহর প্রেম যিনি সৃষ্টি করে, আল্লাহ রসুলের প্রেমের মধ্যে হাবুডুবু খেয়ে ওই প্রেম সাফরাই দেওয়া মানুষকে আশেক বানাইতেছে। ওইখানে ওই পাওয়ারফুল বিদ্যুৎ পুরাই আছে, যে যতটুকু গ্রহণ করতে পারে। কারণ বাল্বের ভিতরে যদি আপনি 1.5 ভোল্টেজ দিলে তো কই যাইব আল্লাহই ভালো জানে, ব্যবহারের যোগ্য থাকবে না, সব ধ্বংস হয়ে যাব। কি তো ব্যবহারের যোগ্য করার জন্য ওই ট্রান্সফরমারের মতো কমায়া 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 যুগ উপযোগী বেড়া মানুষ যতটুকু গ্রহণ করতে পারে এইভাবে দেওয়া হয়। পরিষ্কার না পরিষ্কার না? তো ট্রান্সফারের মাধ্যমে যেমন বিদ্যুৎ আসে, কলবের মাধ্যমে আল্লাহর ওই সত্তা, আল্লাহর ওই নূর মানুষের ভিতরে সে প্রবেশ করে। মাধ্যম ওই কলব, কলব থেকে কলব, কলব থেকে কলব। পরিষ্কার না পরিষ্কার না? বিষয়টি কি খুব কঠিন মনে হচ্ছে আপনাদের কাছে? সুতরাং ট্রান্সফরমার সাইডে দেওয়া বিদ্যুৎ টানাইতে যান, কোনো লাভ নাই। আপনার মূল বিদ্যুৎ আসবে না তো। মূল বিদ্যুতের সাথে সংযোগ করার মাধ্যম ট্রান্সফরমার, মুর্শিদের মাধ্যমে ওই শক্তিটা এসে আপনাকে সাহায্য করবে, আর ওই কলবে কলবে সেটা আসবে।
এটা খালি চোখে দেখা যায় না, বিদ্যুৎ কিন্তু খালি চোখে দেখা যায় না। তারের ভিতরে বিদ্যুৎ থাকলে এমনি দেখা যায় না, ধরলে শর্ট করে। পরিষ্কার না? পরিষ্কার না? মহব্বতের সাথে, আজিজের সাথে অর্জন করেন, আপনার ভিতরে ট্রান্সফরমার বানান। প্রত্যেকটা কলবে এক একটা ট্রান্সফরমার হতে পারে, কারণ গ্রহণ করা এবং সারার শক্তি কলবের আছে। আল্লাহকে ধারণ করা এবং আল্লাহর শক্তিটা আরেকজনের কাছে প্রকাশ করা, এই কলব ট্রান্সফরমার এই শক্তি আছে। সাধনা করে যদি আপনি এটাকে মূল্যায়ন করতে পারেন, সঠিকভাবে ব্যবহার করতে পারেন, উহা দ্বারা আপনি আলোকিত হবেন, আরো লক্ষ মানুষকে আলোকিত করতে পারবেন। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহ কি অনেক কঠিন জিনিস? সহজ, কিন্তু বলতাছি যা সহজ, সাধনায় গিয়ে দেখেন। তাহলে আমরা তো নফসকে মুসলমান করতে পারি না। আমাদের বাধা হয়ে দাঁড়াচ্ছে নফস, নফসের তাড়নায়, নফসের প্ররোচনায় আমরা আল্লাহ থেকে দূরে সরে যাচ্ছি। নফসকে যদি মুসলমান করতে পারি বা পারেন, এই নফসের সাহায্যে আমরা আবার মেরাজ যেতে পারবো, নফসের সাহায্যে আল্লাহর দিদার লাভ করতে পারবো, নফসের সাহায্যে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবো। নফস অসংযমী থাকলে সে মানুষের পরম শত্রু হয়ে যায়। সাধনা করে নফসকে সংযমী করতে পারলে, বসানতে পারলে, সে মানুষের পরম বন্ধু হয়ে যায়। পরিষ্কার না? পরিষ্কার না? যত বেশি মুরাকাবা করতে পারবেন, যত বেশি সাধনা করতে পারবেন, তত বেশি রহস্য জগতের দ্বার আপনার কাছে খুলে যাবে। আর এই রহস্য জগতের দ্বার খুলে গেলে কলবের দুইটা দরজা, একটা দরজা হয়েছে নফসের দিকে, ওই নফসের দিকের দরজা খোলা থাকলে আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। আরেকটা দরজা হলো রুহের দিকে, নফসের দিকের দরজাটা বন্ধ করে রুহের দিকের দরজাটা খোলা রাখলে রুহময় জগতের সমস্ত রহস্য, আল্লাহময় জগতের সমস্ত রহস্য আমরা অবগত হইতে পারি। পরিষ্কার না? পরিষ্কার না? এই দুইটা আপনার ভিতরেই আছে। নফসের দিকের দরজাটা বন্ধ করে মোরাকাবা করে রুহের দিকের দরজাটা খুলেন, আল্লাহময় জগতের যত রহস্য অবগত হইতে পারবেন। আর ওইটা বন্ধ করে নফসের দিকে রাখেন, নফস জগতের, সৃষ্টি জগতের যত বেদ আছে, যত ঘটনা আছে জানতে পারবেন। পরিষ্কার না? পরিষ্কার না? সুতরাং আপনাকে মোরাকাবা করতে হবে আপনার ভিতরে ঢুকে। যেমন আপনার চেহারা দেখতে হলে আয়না হাতে নিয়ে দেখেন, আয়নার সামনে গিয়ে দেখেন। আপনার কলব আয়নাকে ব্যবহার করেন, কলবের মাধ্যমে আপনি সব খোঁজ খবর পাইতে পারেন। সম্ভব না? অসম্ভব? সম্মানিত আশিকের ছেলেরা, মহব্বতের সাথে তরিকার কাজ করেন, নিয়মিত আমল করেন। যদি আমল করেন আপনারা উপকৃত হবেন। আমাদের দেহের যেমন খোরাক আছে, রুহু বা আত্মার খোরাক আছে। নিয়মিত পারাহন না করলে একজন মানুষ সুস্থ থাকতে পারে না। নিয়মিত অজিফা বোরাকা বা আমল না করলে একটা রুহু সুস্থ থাকতে পারে না। পানাহারের অভাবে রুহু দুর্বল হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। রুহু পানাহার করে আল্লাহর জিকির এবং ফায়েজ ও মোরাকাবার মাধ্যমে, আর দেহ পানাহার করে আমাদের পানীয় খাদ্যের মাধ্যমে। পরিষ্কার না? পরিষ্কার না? দেহ খোরাকের মাধ্যমে যখন সজীব সতেজ থাকে, ভালো মতো পানাহার বলে সুস্থ থাকে। আত্মাও যদি নিয়মিত ফায়েজ অর্জন করেন, জিকিরটা করেন, আত্মা সুস্থ সজীব সতেজ থাকবে। আত্মা আপনাকে সর্বপ্রকার সাহায্য করবে। এই সাহায্য আপনি মঞ্জিলে মসজিদে বোঝা সম্ভব হবে। তাহলে আমরা দেহের যেমন যত্ন নেই, রুহের যত্নটা নিয়মিত নিতে হবে। দেহের যেমন চিকিৎসা নেই, রুহের চিকিৎসাটা নিতে হবে। রুহের বিমার হয়েছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, রিপুগুলা। এই রিপুর কারণে আমরা পাপের কাজ করি। এই রিপু থেকে রুহুকে সুস্থ করলে সে পরিপূর্ণ সুস্থ। তখন আবাদতে অমনোযোগী থাকবেন না, আবাদত করার জন্য মন পাগল হয়ে যাবে। সুতরাং মহব্বতের সাথে রুহুকে সজীব সতেজ রাখতে চেষ্টা করেন। আমি আপনাদেরকে আগেও বলেছি,
আল্লাহ যে আমানত দান করেছিলেন, মানব জাতিকে আল্লাহ একটা আমানত দিছে, এই আমানত আল্লাহর কাছে ফিরে দিতে হবে। আমানত তো বক্ষণ করা যায় না, যায়? আমানত খেয়ানত করা যায়? করা যায় না। যার আমানত তার কাছে ফেরত দিতে হয়। আল্লাহ আমাদেরকে আমানত দিয়েছে রুহুটা, এই রুহু আল্লাহর কাছে ফেরত দিতে হবে। সুতরাং ফেরত যাওয়ার আগে আমরা যেন লস দেওয়া না যাই, মহব্বতের সাথে তরিকার আমলগুলা করেন। আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, তিনি যেন দয়া করে আমাদেরকে তার রহস্য সম্বন্ধে বোঝার সুযোগ করে দেন, তার সম্বন্ধে জানার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবিন ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহেশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছে, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছে। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওগো দল মাওলা দল খুদা, অদম কঙ্গাল ভিক্ষুকেরা, পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, সবশেষে তোমার প্যারা হাবিবের শানে দুরুদ আর সালাম পেশ করলাম। তওবা করে তোমার শাহী দরবারে জোরহাত করে মাফ চাই। জীবনে যত ভুল বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদত গুলো কবুল করে নাও। এর ফজিলত দয়া করে পৌঁছায় দাও তাজদারে মদিনা, সদকারে দু আলম হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর বসাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতামাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ ওয়াজওয়াজ মুতাহিরিন, আহলে বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের আব্বাগির জুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাহারা দিন ইসলামের জন্যে কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে দাদরার আব্বাকে হুজুরে সব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায় তাশরীফ নিয়েছেন, তাদের আব্বাকে হুজুরে সব নজর বসাও, সব নজর বসর মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ
সুলতানিয়া মুজাদ্দাদ আব্দুল করিমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ জুড়ে তার সহধর্মণি হজরত বরমা রহমতুল্লাহ জুড়ে সনজর বসর মৌলা হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ মুজাদ্দেদ আল ফিসানি রহমতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর অলি গৌস কুতুব তাম পৃথিবীর মুমেন মুমেরাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মৌলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভ ধরণী মা জননী জন্মদাতা পিতা মহাবদের স্ত্রী শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি দাদা দাদি নানা নানি খালু খালা ছেলে মেয়ে খেসাকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে রে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশেকে রসুল বানিয়ে দাও। আশেকে রসুলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনটন দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদের চরিত্রকে সুন্দর করে দাও, আমাদের চরিত্রর খারাপি দূর করে দাও, আমাদের চরিত্রকে তোমার জ্যোতি দ্বারা আলোকিত করে দাও, আমাদের নফসকে দয়া করে মুসলমান করে দাও, আমাদের মুনাজাত কবুল করে দাও। আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর। সুফি সম্রাট দেওয়ানবাগী, সুফি সম্রাটের আলো।